من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في آية أخرى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدهم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী ইসলাম প্রেমিক যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গগণ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে দিনী এক জলসার মধ্যে বসে দিনী কথাগুলা শ্রবণ করা এবং বলার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গগণ, এই জমিনের জন্য আমি একদম নতুন, আপনারাও আমার জন্য নতুন। আমার ওয়াজের একটা সিস্টেম আছে, আমি ওয়াজ করলে আপনারা হ্যাঁ এবং না এগুলো আমার সাথে বলতে লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়াজের ক্লাস যেন বক্তৃতা দেন টিচার, আর যারা শুনুন এরা স্টুডেন্টস। আপনারা এক জিনিস না বুঝলে বুঝতে পারবো, এটা নবীজির দর্শিয়তের একটা আদর্শ। মসজিদে নববীত বিয়া নবীজি যে সময় নসিহত করতাম, সাহাবায়ে কেরাম হলে যেটা বুঝতে না জিকার, তবে এমন কোনো কোয়েকশন, সওয়াল, প্রশ্ন আমরা করতাম না যেটা বিভ্রান্তি দেখায়, সমাজ ও ফিতনা দেখায়। রাজি আছি ইনশাআল্লাহ? আর দূরে করিব ইনশাআল্লাহ। বরাখততা নর্থ ইস্ট আল্লাহ তাআলা বহুত নসিহত করিয়া আজকেও মাহিপাতে এক জায়গায় করিও নয়, প্রতিদিনও এক জায়গায় একটা না দুইটা আছে। ফেরার সময় দিতামও পারি না, অনেক আমার উপরে গুছাও আছে, অনেক ওয়াদও যাইয়ার না গুছার, অনেক ওয়াদ খরায় গুছা। দুই সাইডর মানুষ নেগেটিভ এন্ড পজিটিভ আমার পিছনে আছে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন সৃষ্টির পর তাকিয়া নেগেটিভ এন্ড পজিটিভর সিস্টেম দিয়া দিছে। ওই যে বাল্বগুলা জ্বলে, এগুলা দুইটা তার আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ আছে না? এই যে মাইক্রোফোন যে একটা সালানি ও মেশিনের ভিতরে নেগেটিভ পজিটিভর লাইন আছে। নেগেটিভ দুইটা এখানে হইলে মাইক চললো না, অনেক শর্ট করিয়া জ্বলে গেল। তো পৃথিবীর জমিন প্রতিটা মানুষের একটা দুশ্মনও আছে, বন্ধু আছে। শত্রু থাকা সুন্নত, এগুলা থাকা প্রয়োজন আমাদের। আর শত্রু না হইলে আপনি তো ঠিকই চলতে পারতাম। যেমন আমাদের বর্তমান সরকার ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, যেগুলো আমরা ফলো করিয়া চলি, এরা ভয় করিয়া চলি, কারণ আমরা সচেতন। আগে আসলাম গুমর উপরে, এখন সজাগ বলেন। তাই প্রতিজন ইনসান আসলেতে মুমিন জন্মগতভাবে সচেতন, ইন্তেকাল হওয়ার পরে খবরও সচেতন থাকতো, নতুবা বেফাসা পড়েছি। তাই জমিনও সচেতন না থাকলে দ্বীন ইসলাম রে জিন্দা করা সম্ভব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের জমিনও জোড়া জোড়া সৃষ্টি করছেন, জোড়া জোড়া। মাত বুঝে যাবে। আবার সাবজেক্ট দেওয়া হয়েছে ছেলে মেয়েদের উপর মাতা পিতার হক সম্বন্ধ। আমরা জেনারেল পাবলিক যারা এখানে আছি, যাহাদেরকে আমরা আম মানুষ হই, সাধারণ মানুষ, এরা মনে করি না আমার ফুয়াগু ফাইলেও দামি প্যান্ট আর দামি শার্ট দিলাইলেও দায়িত্ব শেষ, বালা খানি দিলাইলেও দায়িত্ব শেষ, কুটুম বাড়িতে লইয়া গেলেও দায়িত্ব শেষ। অকথা মনে করি না আমরা। আসলে শরীয়ত এরকম কোনো বিশ্লেষণ নাই, পোশাক দিয়া কোনো হক নাই। একটা ছেলের একটা মেয়ের জন্ম দেওয়ার পর থাকি লইয়া মৃত্যু পর্যন্ত এমন শিক্ষায়, এমন আদর্শিত করতাম, এমন ব্যবহারওয়ালা বানাইতাম, এমন শিক্ষায় শিক্ষিত বানাইতাম, ইন্তেকাল হওয়ার পরেও যাহাতে কবর খামো লাগে। আজ কতজন ফ্যামিলি এইরকম সিস্টেম আছে? নাই।
আমরা ছেলে মেয়ে তো অনেক ফাইয়ার, অনেক বাইয়ান আসুন মেয়ে ভাইলে বউরে ফিটিতে ফিটিতে উফায় না। এগুলো ফিটি গান মনে হয় মনে করছে দান মারা দিবার উঠা না সাতল হ্যাঁ নিজেও জানে, কারণ কয় মেয়ে জন্ম দিলে এখানে। অথচ আমি কই বেটিয়ে তারে উল্টা মুড়া ফুরই দিয়ে বেরিয়েবার কথা বলে, বেটা ভরুতা আইলে তোর মগ্ধতা কি আইছে, আমার মগ্ধতা কি? মাথা চালা নেই কেন? বাইরে তো তোরে বাইরে থাক, তাইলে তো বিটিবার কথা না, কারণ তোর মগ্ধতা কি গিয়া তাইর ইন্ডাস্ট্রিত গেছে, হনো গিয়া তো ইয়ে করে নেগেটিভ এন্ড পজিটিভ এখানে হইছে, এর বাদে না একটু জমিন আইস। তাই বাইরে থোড়ে বাইরে এবার খাম থাইরে না। তাই প্রতিটা ছেলে এবং মেয়ে দেনেওয়ালার জাত আল্লাহ না ইনসান? আর দূরে করি কয় খায় ছেলে পাইব আর খে মেয়ে পাইব, এটা বিস্তারিত আল্লাহ জানে। এ হয় বলে না স্যার হুজুর আপনার আমরা ডাক্তারে তো কই না, ডাক্তারে তো বাদে কই কোনো আমার বাদে কই না, এর আগে কইস না। তাই প্রতিজন মানুষে নারী জাতির উপরে আমরা যে ভূমিকা বর্তমানে পালন করি আর এই ভূমিকা পালন করতাম না। এক, প্রতিজন মানুষে নিজের মেয়েরে, নিজের ভাগ্নিরে, নিজের স্ত্রীরে, নিজের বোনরে প্রতিজন মানুষে পর্দাওয়ালা বানাইতাম, কারণ আসলে নসল জমিনে ফসল। গ্রামগঞ্জের একটা ছিল একটা বাক্য না, আসলে নসল আর জমিনে ফসল। ও যে বাসান্দি হুজুরত গজল হওয়া হয়েছে সানো, বাসান্দি হুজুর কিনা আর সে আদিম থেকে ওলা আইসইনি, জমিনে যে অলি আসলে ওলা আইসইনি না, তার মা আমলি আসলা 40 বছর নফল রোজা রাখিয়া গেছে, 40 বছর নফল রোজা এন্ড তাহাজ্জুদর নামাজ। এখন আমি দিকার করিয়া দে বান দিয়ে তাহাজ্জুদর নামাজ আর নফল রোজা ফরিয়া আদায় করিয়া যায়। ইগুর ইন্ডাস্ট্রিতে কি আবু জেহেল আইতো না, বাসান্দি আইতা বাসান্দি। তোমার যে স্ত্রী বালা করি পর্দা করে না, শাড়ি এখান যদি লাগায় ফিটি সান্দের আর বুকুর সাইডপুর দেখা যায়। এই বইনের করতে কি তো বাসান্দি হুতুর আমার কথা নাই, সাহেব কিবলা ফুলতলি আসার কথা নাই, হলা আইব যে বিয়ানে একবার নাখারিত খেছে আর বিয়ালে একবার খেছে। তাই প্রতিজন মানুষের সন্তান হওয়ার আগে পৃথিবীর জমিন প্রতিজন নবী হলে কোরআনে শরীফ কুলয় আয়াত খাইবা, আমি হাফিজ নাই হইতাম ফারিয়া। কোরআনে করিম আল্লাহ তাআলা ফরমাই আমার পৃথিবীর মধ্যে যতজন নবী এখন আসলা, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসলা, সারা নবী হলে 2 রাকাত নফল নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া আমার কুদরতের কদম সইতা দিয়া আর তুলা মারিয়া কইতে গল্লা জমিন আপনি আমাদেরকে একটা নেক সন্তান জমিন দাও, একজন বদ্র নম্র আমালে সালেহ ওয়ালা আমল ওয়ালা একজন সন্তান জমিনের মধ্যে দান করো, যে সন্তান দুনিয়া তো ভালো থাকে, যেগুর কারণে আমার সন্তানের নাম খান্তার জমিনও থাকে, যেগু আমার পরে দুনিয়ার জমিন নবুয়তি প্রাপ্ত হয়ে দয়াল এমন সন্তান আপনি জমিনও দান করো। সুবহানাল্লাহ। প্রতিজন নবী দোয়া করার কারণ কেন? চাইলে তো একজন নবীর সন্তান আর একজন নবী হইতে পারত, কিন্তু প্রতিজন নবী যে শাদী করার আগে আল্লাহর কাছে খান্দিত, আল্লাহ আমি তো এখন পর্যন্ত শাদী করি নাই, এখন পর্যন্ত আমার জোড়া হয় নাই, আল্লাহ আমি তোমার দরমিয়ানে তোমার কুদরতের কদম সজদা দিয়ে কুদিয়া আপনি আমার একজন নেক বিবি জমিনও দেও, এমন নেক বিবি আপনি আমার জমিনও দেও, যে নেক বিবি জমিনও দেওয়ার কারণে আমার সন্তানগুলা জমিনও যারা আইবা এরাও জমিনও নেক থাকবা। সুবহানাল্লাহ। আজ কয়জনে দোয়া করি, কয়জনে দোয়া করি? নাই, দোয়া নাই, গালি আছে, গালি আছে, কিতার বুয়া কিতির বুয়া সুরের বাচ্চা ওতার বাচ্চা এটা আছে না, এই গালি না, দোয়া। সন্তানগুলা নেক পাইতে হলে দোয়া করে, দোয়ার প্রয়োজন আমার। তাই প্রতিজন মাতা পিতায় প্রথমে সন্তানের তলে সন্তান মতো বানাই, এরপরে আপনার খেদমত করবো। আর সন্তানের পিতার মূল কারণ হইল মা বাবা। প্রায় মাতা পিতা আমাদেরকে কল করিয়া প্র্যাকটিক্যাল আইয়া আমরা কইবা হুজুর দোয়া করিও, কেন কি হয়েছে? বলে আমাদের সন্তানরা আমাদেরকে লালন পালন করে না, আমাদের খিদমাত করে না। আমি বলেছিলাম এটা তোমাদের অপরাধ, এটা তোমাদের ভুল ধারণা। আপনি যদি আপনার সন্তানকে মানুষ বানাই, দিনী শিক্ষায় শিক্ষিত বানাই, এই সন্তানের জীবনে কোনোদিন বুড়া বেটা বুড়া বেটি কর কথা নাই, এরা মা এরা বাবা ডাকিবা।
এই জন্য তো পৃথিবীর প্রতিজন নবীর দিকে তাকান, এমনকি প্রতি জলসা আমি যা এক্সাম্পল দিয়া থাকি, যার উদাহরণ দিয়া থাকি, কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা আছে। ওই সূরা আপনি কোরআন হযরতে লুকমানে হাকিম কেউ কইতেন ওলি আসলা, কেউ কইতেন নবী আসলা। যে লুকমানে হাকিম জমিনের মধ্যে এত বাট্টি এত খালায়েক মানুষ আসলা, এত বাট্টি আর এত খালায়েক মানুষ আসলা, যে লুকমান রে দেখার বাদে মানুষে জমিন কোনো সময় অ্যাকসেপ্ট করতো না, মানুষে তার লোকে বন্ধুত্ব পর্যন্ত করতো না। নাউযুবিল্লাহ। ও লুকমান রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর যে এত দান দুনিয়ার জন্য কোন কারণে দিল, শুধু লুকমান হাকিম আল্লাহ কুদরতের কদম 24টা ঘন্টা সইতে দিয়ে হইতো আল্লাহ আমার জমিন খালা বানাও, বাট্টি বানাও, আমার নাকতেড়া বানাও, আমার উৎখাটা বানাও, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই রে দয়াল। কিন্তু জমিনের মধ্যে আপনার নেক এক বান্দা হিসাবে আমার কবুল করিও। আর যেই দিন জমিন থেকে যাই মুখে রে দয়াল, ওই দিন খানো আমার ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নেবাইও। সুবহানাল্লাহ। যে লুকমান হাকিম আলাইহিস সালাম, যিনি হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন উম্মত আসলা, কোরআনে কারীমের তাফসীরও দেখলাম, তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম, তাফসীরে ইবনে কাসিরও দেখলাম, তাফসীরে দুররে মনসুরও দেখলাম। এখন খুলো গিয়া দেখলাম হযরতে লুকমান হাকিম, যিনি একজন আল্লাহর বড় বুজুর্গ আসলা, আল্লাহ রাব্বুল আলামিনে উনার ইবাদত দেখিয়া, উনার আখলাক দেখিয়া, উনার ব্যবহার দেখিয়া আল্লাহ তাআলা কইলার বা লুকমান আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার খইয়া দিয়ার ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি নবুয়তি খান গ্রহণ করিলাও। যদি তুমি জমিনের মধ্যে নবুয়তি গ্রহণ করো, যদি তুমি নবুয়তি জমিনের মধ্যে গ্রহণ করো, আমি আল্লাহ তোমার নবুয়তি দিতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম কইলা আল্লাহ যদি আপনি আমার নবুয়তি দাও, আমি লুকমানের কোনো অসুবিধা নাই, কিন্তু আমি লুকমানে আপনার কাছে এখানে আরজ করিয়া রিকোয়েস্ট করিয়ার গো আল্লাহ, আমার তাকে সবচাইতে আমলওয়ালা, আমার চাইতে ইলমওয়ালা, আমার চাইতে গুণওয়ালা আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি উনাকে জমিনের মধ্যে নবুয়তি দিয়ে দেন। আপনি যদি দাউদ আলাইহিস সালাম রে যদি জমিনের মধ্যে নবুয়তি দেন, আমার কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। কেন চাইলে তো একজন নবী হযরত লুকমানে চাইলে তো নিজের জিন্দেগীর মধ্যে নবুয়তি লইতে পারতা, কিন্তু দিলের মধ্যে কোনো হিংসা না থাকার কারণে, দিলের মধ্যে কোনো ঘৃণা নফরত না থাকার কারণে নিজে নবুয়তি প্রাপ্ত না হইয়া হযরত লুকমান হাকিমের লগে লগে থান ভাই থান গ্রামের আর এক বন্ধু ফ্রেন্ড হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা গো আল্লাহ, ও আমার ভাই দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়া দেন। সুবহানাল্লাহ। ইলাকেও দিবন, ইলাকেও দিবনি। প্রাইম মিনিস্টারের চেয়ার যদি কোনো ব্যক্তি ভাইলা গোলাপ তা লাগে ছাড়াইতে পারবাই, পারবাই মেম্বারের কথা হয়ে তা প্রাইম মিনিস্টার বহুত দূর হই ছাড়বনি কোনোকে ছাড়তো না। হিতাত হই দেও আমরা যে তার ঠেলা ঠেলি জমিনে শুরু হয়েছে বাগর বেলা কিনা ওটাও ছাড়বি না। কিন্তু হযরতে লুকমান হাকিমে এই জন্য তো গোটা পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতার সমস্ত ভাষাগুলা, সমস্ত কথাগুলা হযরতে লুকমান হাকিমে বুঝতা। সুবহানাল্লাহ। আপনি আপনার গরু মুরুখ পালন, ছাগল পালন, আপনার গরু পর্যন্ত পালন, প্রতিদিন গরুর তাকি দুধ কিনাইয়া পর্যন্ত আপনি খান, এরপরেও গরু কিতা ডাকিয়া কইছে আপনি জীবনে বুঝেন না, ঠিক কিনা? এমনকি প্রতিদিন আপনার উগার তল তাকিয়া মুরুখের হাজারো হাজার ডিম আপনি জমিনে খাইয়ে যাইতরা, একটা দিন ও মুরকে আপনার বাপর কাছে বিচার দেয় নাই, মুরকি আপনার মায়ের কাছে বিচার দেয় নাই। কিন্তু হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যারে এত সম্মানী এত ইলমওয়ালা জমিনের মধ্যে বানাইছে, শুধু দিলের মধ্যে হিংসা না থাকার কারণে, দিলের মধ্যে নফরত না থাকার কারণে আল্লাহ গোটা পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতার কথাগুলা লুকমান হাকিম রে বুঝাইতে পারত। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিমে তো খালা মানুষ, বাট্টি মানুষ, উনি ওনার জিন্দেগির মধ্যে যখন মাঠের মধ্যে ছাগল রাখতা, গরু ওখল রাখিয়ে যাইতা, ছাগল আর গরু যখন রাখতে রাখতে আর আল্লাহর ইবাদত করতে করতে যখন বড় হয়ে গেলা গিয়া, হঠাৎ একদিন দেখা যায় ওই মাঠের মধ্যে স্টেজের মধ্যে দাঁড়াইয়া হযরতে লুকমান হাকিমের দিনের নসিহত করিয়া যাইতরা, মানুষের দিনের কথা বুঝাইয়া যাইতরা, মানুষে কিভাবে নামাজ পড়তো, রোজা রাখতো।
ওই সময় খানো হাজারো হাজার মানুষের সামনে তাকিয়া হাজারো হাজার মানুষের সামনে তাকিয়া একজন মানুষের জায়গার থেকে দাঁড়িয়ে লোকমান সামান্য আপনার নসিহত বন্ধ করেন, আমি এখন কথা আপনার জিজ্ঞাসা করতাম। লোকমানে হাকিমে নিজের নসিহতরে বন্ধ করিয়া কইলারে বাবাই দাঁড়াও, কোনো ডরাইও না, কোনো টেনশন করিও না। আমি লোকমানে আপনারে কইয়ার আপনি দাঁড়াই, ওখান থেকে দাঁড়াই আমার মধ্যে আপনি যে কোনো কুয়েকশন করতে পারেন, যে কোনো সোয়াল আপনি করতে পারেন। ওই সময় এখন আল্লাহর বন্ধে দাঁড়াইয়া ওখান থেকে কইল রে বা লোকমান, ছোটবেলা ও মাঠের মধ্যে ও জঙ্গলের মধ্যে ছাগল রাখলাম, কত দুম্বাও হল রাখলাম, কত উট হল জঙ্গলের মধ্যে রাখলাম। ছোটবেলা যে মানুষের লগে ছাগল রাখছি, ছোটবেলার যে মানুষের লগে দুম্বা রাখলাম, ওই মানুষটার দেখতে মতো আপনার মতো সেম, যার নাকটা আসলো বেখা, উটকটা আসলো খাটা, যে মানুষ খালা বাট্টি মানুষ আসলো, অর্থাৎ সেম টু সেম ওই মানুষের দিকে তাকাইলে আর আপনার বা তাকাইলে কি মানুষ। আর হি মানুষের নাম লোকমান আসলো। আজকে স্টেজও দাঁড়াইয়া যে মানুষে বয়ান দেয়, আপনিও তো সেই লোকমান, হোসেন দেবা লোকমান হাকিম। ছোটবেলা যার লোকে মাটো ছাগল রাখলাম, হে শিল্লুবির মুসলমান খান কুলিয়া শুনো, যে মানুষের জীবনে কোনোদিন অহংকারী নাই, তকব্বুরি নাই, আল্লাহ এত দাম এত মর্যাদা দেওয়ার পরেও জীবনে কোনো মানুষের তিরস্কার করলা না। একজন মানুষের হাজারো হাজার মানুষের সামনে তাকিয়া সোয়াল করার পরেও লোকমানে হাকিমের ডান্ডা দিলা না, দমক দিলা না। আজকে আমি এমন বুজুর্গ হইলাম, এমন আল্লাহওয়ালা হইলাম, এমন ইলমওয়ালা হইলাম, স্টেজের মানুষে আরেক আলিমের বিরোধিতা করতে দ্বিধাবোধ করি না, স্টেজের মধ্যে বইয়া আরেক আলিমের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না। আহারে আমরাও বুঝি দিলের মধ্যে হিংসা জড়ো করে দিছে, ইলমে মানুষের জমিনও ফায়দা দিত নাই। তাই জমিনটা এমন ভাবে বানাও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমার দিলটারে এমন ভাবে বানাও, আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার কলটারে এমন ভাবে বানাও, আমার অন্তরটারে এমন ভাবে পরিবর্তন করিয়া দাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষতা কি লয়া পৃথিবীর যত রাত মুসলমান জমিন আছে, চাহে সুন্নি মুসলমান তা হোক, চাহে আহলে সুন্নত মুসলমান, চাহে নদওয়াতুত তামিরুর তা হোক, চাহে জমিয়তুল উলামার তা হোক, আহলে হাদিসের তা হোক, আহলে কিতাবর তা হোক, শিয়া মুসলমান তা হোক, আমার অন্তরটারে এমন ভাবে বানাও পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে আমার দিল রায় পরিমাণ হিংসা থাকতো না। সুবহানাল্লাহ। এটা আমি কইয়ার না, কুরআনে কারীম 28 নম্বর পারা সূরা হাশর এখন খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ নিয়ে গুনাহগার মুমিনে দোয়া করে, আর আপনার কুদরতের কদম দুই রাকাত নামাজ পড়িয়া আমি এক মুমিনে তোমার সামনে খানো দোয়া করি, আপনি দয়াল ওই দুনিয়ার জমিন সৃষ্টি হওয়ার পর থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ওই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কবরের নিচে চলে গেছেন, ওদের প্রত্যেকের জীবনের গুনাহে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এমনকি এখন পর্যন্ত থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলমান জমিনের মধ্যে থাকবা, আমি এক নাখাস্তা গান্দা মুমিনে দোয়া করি আর পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দেন। এখন সুবহানাল্লাহ। এটা কোরআনের নির্দেশ, কোরআনের আদেশ। ইলমের বড়াই দেখাও, ইলমের বড়াই দেখাও। শেখুল হাদিস আমি মুহতামি, আমি হেড মাওলানা, আবার স্টেজ বসিয়া আলিম মখলর মুসলমানের সমালোচনা করতে লজ্জা লাগে, দ্বিধাবোধ করো না। কিসের আলিম? এটা তো আলিমের পরিচয়। আলিম যদি হতে হয় তাহলে ওলা তাজআল ফি কুলুবিনা, এটার তাফসীর তুমি দেখো না? এটা কি আমার কথা? কোরআনে কারীম খুলেন 28 নম্বর পারা আছে না? আছে, খুলেন। আরে বাবা, খালি অহং ইলম তোর শয়তানও আসলো না? ইলম শয়তানের ছিল না? বড়াই ফড়াই হেফাজত করতো। এই জাতের মুনাফিক মার্কা থেকে প্রত্যেকটা মুসলমানের হেফাজত করে দূরে আল্লাহুম্মা আমিন। দুঃখে মাথিয়া নসিহত করে বাদ দিতাম জানি, আশ্চর্য লাগে। এটা বাংলাদেশ হয়ে গেছে আমাদের 12 ইলিমর বড়াই হক্কানি আলিম মহাক্কিকা। আরে তুমি যদি মহাক্কিকা আলিম হতে হিংসা থাকতো কেন রে ভাই?
তুমি যদি মুহাক্কিক আলিম বুঝলাম তো তোমার দিল হিংসা কেন? তুমি যদি ইলমওয়ালা আলিম তাহলে দিনও তো তোমার ঘৃণা থাকার কথা না, নফরত থাকার কথা না। আসো স্টেজে বসো, মানুষদেরকে বুঝাও। এই জেনারেল পাবলিকগুলোর সামনে আলিমর তো সমালোচনা করার কথা। এরা দিন পাইতো, ইসলাম পাইতো, এরা কে জান্নাতে যাওয়া যায়, এদিকে বুঝাও। আজ আমার গোটা সমাজটা, যুব সমাজ থেকে নিয়ে বৃদ্ধ সমাজগুলা সুদে লিপ্ত, মদে লিপ্ত, জিনায় লিপ্ত, এদেরকে বুঝানোওয়ালা মুসলমান পাওয়া যায় না, শুধু ইলমের পড়াই দেখা যায়। আরে ভাই এগুলা বাদ দেও। সমাজ এখন কথা আজ 12 বছর বাঁচা সম্ভব হয়েছে না আমাদের জন্য। গোটা এই লাহোরি জানার অবস্থা খবর নাও, হাজার হাজার মুসলমান এখানদের মাদ্রাসা গিয়া এই লামডিংয়ের খবর নাও, এই গরুকুটির অবস্থা সবাই দেখেছেন, কেউ না, সব সাইলেন্স। তো আমাদের খানদার দরকার, আমরা যদি শক্তি দিয়ে পারি না কমসে কম নামাজ পড়িয়ে দেওয়া, এটা দরকার। আজ আমার মসজিদগুলো আঘাত করা, আর আমি ঘুমাইয়া আর আমি ইলমের পড়াই দেখা। তো এই প্রতিজন মানুষে দোয়া করেন, অন্তরলা বানাই, তাফসীর খুলুন, এখন খুলুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ আমার অন্তর এমন ভাবে বানাও, আমার দিলটারে এমন ভাবে বানাও। ও যদি মনে করো ইগে এর বাতেও হিংসা করে, মনে করে সাবর ইমানর কেমিক্যাল ঢুকায়, ফরমালিন ঢুকায়। বুঝা গেছে? মাত বুঝা গেছে? মাইন্ড করছেন নি কেউ? দাওয়াত টাকা বছর দিতে নাই কেন? দিও না, অসুবিধা নেই। জাবির হোসেন এই টেনশনে কোনোদিন মরে না। আপনার দোয়ায় অনেক প্রোগ্রাম আল্লাহ, এটা টেনশন আমার নেই। কিন্তু হিংসা কেন রে ভাই? ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পৃথিবীর প্রতিজন মুসলমান ইবাদতের বেলায় একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এটা মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। একজন মুমিন চাহে সদরি হোক, চাহে মজুমদার হোক, যে কোনো খানদার হোক, এগো আমার ভাই। তারে আমি টার্গেট করিয়া ইলা কোনো কথা কইতাম না, কারণ এগো আমার ভাই। মানুষের লোকে কুঠা দিতে লজ্জা লাগে, শরম। আরে ভাই মুসলমান সব তো এক কলিমাওয়ালা না? সব এক কলিমাওয়ালা না? কিয়ামতের দিন আহলে সুন্নাত কিতা একলা যাই ভাগিনী জন্নত নজফিয়া মাতো না কে জমিয়ত একলা যাই ভাগিনী, সব এক লোকে, সব হনো গে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো হনো সারা মজা তো ইনো না রে, সারা তো কিয়ামত ইনো তো খালি মাইক পটানি চলে। তাই কথা মহাব্বত জোর, সমাজ কিলা জোর আনা যায়, সমাজ কিলা জোর আনা যায়, সমাজ কিলা জোর আনা যায়। এই মেহনত করেন সমাজে তুর ফায়দা করবানা, আল্লাহ কেউ আসতে জোড়াতে ভিক্ষা চাইয়া সমাজে তুর ফায়দা করবানা, তুর ফায়দা। আর আমাদের তুরের সময় নাই রে ভাই। এক জমানা আসলো মানুষের অফিসে হতা হইয়া, এখন এই সময় নাই। এখন মুসলমান এক গন্ডির ভিতরে ঢুকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর দ্বীনের রশিকে মজবুতি সহিত ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, আলোক হইও না। মাইন খতরা আমার আলিম ভাই এতে গুসা খতরায়নি, উলামায়ে কেরাম হলে গুসা খতরায়নি, তলবুল ইলম হলে গুসা খতরায়নি। আরে ভাই এমন আলিম বানো, আমার বাসন্তী হযরতের আখলাক কিরকম সাইয়া দেখো, আমার ফুলতলি হযরতের আখলাক কিরকম সাইয়া দেখো, বদরপুরি হযরতের আখলাক কিরকম সাইয়া দেখো, রাঙ্গাউটি হুজুরের আখলাক কিরকম সাইয়া দেখো। এরাটাই তারে তোমার আমার ভেদা বেতা ভেদা, ও তাটাই সব। আর কেউ ওঠাই আমি গেছি ফুলতলি যাওয়ার বাড়িতে, আমি নিজে গেছি, জীবনে গেছি, উজান দিতে গেছি, জীবনে দেখছি না কিনা কত বছর উজান দিয়ে হুজুরটি দাঁড়াবো আওয়াজ করছি, কোনো হিংসা পাইছি না। আজকে তো হিংসা কেন রে ভাই? আলিম তো শব্দ জেনায় পাবে, ও যে আমার ভাইয়ের যারা বাদ শুনি, এরা দিন বুঝাইতাম। এরা নামাজ পড়তে আবু পর্যন্ত কুসুজা জানে না, আবুর কুসুজা জানে না, এরা বুঝানো বলে। তাই প্রতিজন মানুষের দোয়া করি, ওখানে আল্লাহর কাছে খান দিও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটারে এমন ভাবে বানাও, আমার কল্পটারে এমন ভাবে বানাও, পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন মুমিন মুমিনাতর ব্যাপারে আমার অন্তরের ভিতরে রাই পরিমাণ কোন ঘৃণা, রাই পরিমাণ কোন হিংসা, রাই পরিমাণ কোন নফরত আমার দিলের মধ্যে থাকে না। সুবহানাল্লাহ, এটা মুমিনের পরিচয়। ও হযরতে লুকমান হাকিমে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারে কইনা রে বাবাই, ছোটবেলা যার লোকে মাঠের মধ্যে ছাগল রাখলাই, ও মাতো আসলাম না, ছোটবেলা যার লোকে মাঠে ছাগল রাখলাই, যার লোকে মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে বকরি রাখলাই,
ও যে ছোটবেলা যে লোকমানের কথা করায় আজকে স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে দিনে নসিহত করিয়া ও ছোটবেলা কুর লোকমান এখন আপনার প্র্যাকটিক্যাল সামনে দিন খাড়ানো সুবহানাল্লাহ। আরে ভাই কেমন মানুষ, জীবনে কোনো অহংকারী নাই, জীবনে কোনো নফরত নাই, নবুয়তির সুখ আপনার সুসংবাদ হওয়ার পরে আল্লাহর সামনে মাথা নত করিয়া কইরা আল্লাহ আমি লোকমানে খয়ার, আমি এক গান্দা তোমার লোকমানে খয়ার, আমি এক খবিস এক লোকমানে খয়ার, আমার তো পৃথিবীর সারা হেকিমত দান করলাই, সারা ঔষধর বান্ডার আমার দিলাইলাই, কোন গাছ দিয়া কোন ঔষধ হয়, কোন ঔষধ ব্যবহার করলে প্যারালাইসিস কমে, কোন জিনিস দিয়ে ঔষধ বানাইলে ক্যান্সার কমে, কোন জিনিস দিয়ে ঔষধ বানাইলে আলসার কমে, আল্লাহ সারা ক্যাপাসিটি আমারে দিলায়। আমি আপনার সামনে কেন মাথা নত করিয়া কইয়ার আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবুয়তি দান করুন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাহারে উঠাউটি শুরু আর মানে ওয়াজ ঘুরা লাগছে না। তো হযরত লোকমান হাকিম আলাইহিস সালামে সঙ্গে সঙ্গে ওই বান্দারের জবাব দিয়া কইলেন এমন এক লোকমান যার পরিচয় আপনারা সামনে দিয়ে যায়ার। হযরত লোকমানে যখন রাস্তা বাটিয়া দিয়া যাইতা গাছে ডাক দিয়া কইতো রে বা লোকমান আমি অমুক রোগের ঔষধ, আমি তমুক রোগের ঔষধ। হঠাৎ একদিন হযরত লোকমানে জঙ্গলের মধ্যে গেলা, যাওয়ার লগে লগে প্রস্রাবর বেয়ার দেখা দিল। হযরত লোকমানে জঙ্গলের সাইডে গিয়া আড়ালোর সাইডে গিয়া প্রস্রাবর লাগি যেমন বইতা ওই সময় এখানে কাছে কইল লোকমান যে জায়গার মধ্যে বইয়া তুমি প্রস্রাব করতাই আমি কোন রোগের ঔষধ তুমি কি জানো? সঙ্গে সঙ্গে লোকমানে কইলা রে বাবাই তোমার পরিচয়টা যদি তুমি আমি লোকমানকে না দেও তাহলে তো জীবনে তোমার বুঝতাম না। এখন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে কাছে কইল আমি অমুক রোগের ঔষধ। এইভাবে গোটা জঙ্গল ঘুরিলা, লোকমানে হাকিমে পেশাব করবার জায়গা পাইলা না। এখন সুবহানাল্লাহ ঘুরিয়া বাড়ির মধ্যে গিয়া হযরতে লোকমানে বাথরুমের মধ্যে ইস্তিনজা করলা। ও লোকমানে হাকিমে তার ছেলে নসিহত খতরা জীবনের ফাস্ট নসিহত হযরতে লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলের জীবনের ফাস্ট নসিহত করিয়া যাইতরা। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি তোমার বাবা তোমার নসিহত করিয়ে যাই আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। সুবহানাল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, জমিনের মধ্যে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, জমিনের মধ্যে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, জমিনের মধ্যে যদি পৃথিবীর কোন মাখলুকাতরে আল্লাহর সঙ্গে সমতুল্য করে নাও, অর্থাৎ আল্লাহর মতো মর্যাদা পৃথিবীর কোন ব্যক্তিরে দিলাও, আমি লোকমানে তোমার হইয়ে দেয় আর তুমি জমিন মুশরিক হয়ে যাবে দিয়া। আর যদি জমিন মুশরিক ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমার ঠিকানা জাহান্নাম হইব, তোমার জিন্দেগি খান অন্ধকার হইব, আখিরাত অন্ধকার। অর্থাৎ একদম সঠিক হিসাব হইল তোমার লাশ ঠিকানা জাহান্নাম। নাউযু বিল্লাহ। ও লোকমানের নসিহত নান ফুয়ারে খতরা জান গোটা পৃথিবীর ঔষধ জাতির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কোক সুবহানাল্লাহ, ঘুরে করি কও সুবহানাল্লাহ। আই নতা ফরিয়া এমবিবিএস হইতরা, হে নতা ফরিয়া হতা হইতরা, হে নতা খানর ডাক্তার গোলাট ডাক্তার। আরে বাবা ইতার সারা মূল হনো দাস, সবার মূল হনো আছে। অর্থ কি চিননি? অর্থ কি খাইননি? ঠেঙ্গানা মিঠা খসা, আমার ভাই খেয়ে খসেন খসা না। অর্থ কি ফল কোনোদিন ফাঁকিতে দেখছেননি? ফাঁকছেননি? অর্থ কি খেনে ফাঁকে না জানেননি? না। হযরত লোকমান হাকিম আলাইহিস সালামে
জঙ্গলে দিয়ে আটিয়া যাইতাম হরিতকির কাছে ডাক দিয়া কইল লোকমান আমারে কি আপনি চিনো আমি কোন রোগের ঔষধ লোকমানে কইলা রে বাবাই যদি তোমার পরিচয় খান্তা তুমি আমার সামনে যদি না দেও তাহলে আমি লোকমানে তো কইতাম পারতাম না ও সময় খান হরিতকির কাছে কইল রে বা লোকমান আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন আর আমার মধ্যে ছোট্ট ছোট্ট ফল দিছেন কোন মানুষে যদি আমি হরিতকির গাছের ফাঁকনা ফল জমিনের মধ্যে খাইলাই কোন মানুষে যদি আমি হরিতকির গাছের পাকা ফল গাছের ডালের মধ্যে ফাঁকনা ফল ফাইয়া যদি ফাড়িয়া খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মরত নাই সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবিত থাকবো জীবনে কোনোদিন মালাকুল মউতে চাইতো নাই লোকমানে হাকিমে করে দিয়েছে দেখলা দাড়ি ফাঁকনা মুরব্বী একজনে শুনি লাইছেন কইলা তো খামলাম বই দিব গিয়া দৌড় মারিয়া হরিতকির গাছের গুড়িত গেলা জাফট মারিয়া গাছের মধ্যে দরিয়া কইয়া হরিতকির গাছ আমি লোকমানে তোমারে কইয়া যাই আর আমি লোকমানে তোমার অভিশাপ দিয়ে যাই আর আমি লোকমানে তোমারে বদদুয়া দিয়ে যাই আর কিয়ামত পর্যন্ত জমিন থাকবায় তোমার গাছের ঔষধ তোমার গাছের পাতা দিয়া তোমার গাছের ফল দিয়া তোমার গাছের চামড়া দিয়া মানুষ ঔষধ বানাইব গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব প্যারালাইসিসের ঔষধ বানাইব আলসার ঔষধ বানাইব কিন্তু আমি লোকমান এখান কথা হইয়া যাই আর কিয়ামত পর্যন্ত তুমি থাকবায় ফল মানুষে ফাড়িয়া খাইব মগর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল ফাঁকিত নাই সুবহানাল্লাহ হৌদে আজ থেকে হাজার হাজার বছর আগে 60 থেকে 5000 বছর আগে লোকমান হাকিমে হরিতকির গাছের মধ্যে দরিয়া কইলা বাবা কিয়ামত পর্যন্ত রাখবায় মানুষে খাসা কামড়াইয়া খাইব পেটর লাগি খাইব শরীরের লাগি খাইব কিন্তু আমি লোকমানে তোমারে কইয়া যাই আর জীবনে তোমার গাছের ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই খাসা গাছের ডালটা কি পড়ে যাইব সুবহানাল্লাহ আই যদি ফাঁকিছে আবার খাসা পড়ে যায় ও লোকমানে হাকিমে নিজের হেদ শিলডুবির মুসলমান কেন লোকমানের কথা কইয়া কারণ হযরতে লোকমানের মতো যদি তুমি বানাও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো যদি তুমি জমিনের মধ্যে বানাও তোমার সন্তানের জীবনে তোমার বুড়া বেটা হইত নাই জীবনে তোমার বুড়া বেটি হইত নাই জীবনে তোমার সন্তানে তোমার তুইয়া মাছ দিয়া মাংস দিয়া ভাত খাইত নাই জীবনে তোমার সন্তানের গর্দনার দড়ি বাহির করিয়া দিত নাই ও লোকমানে তার সন্তানদের জীবনের প্রথম নসিহত করিয়া কইলা وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ও আমার ফুয়া ও আমার ছেলে আমি বাবা তোমায় নসিহত করিয়া যাই আর জীবনে আমার আল্লাহর লগে জীবনে কোনো মখলুকাতের সমতুল্য মর্যাদা দিও না আল্লাহর সঙ্গে জীবনে খেওরের শরীক করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যদি আল্লাহর সঙ্গে শরীক করো আল্লাহর লগে যদি খেওরের মর্যাদা দিলাও কিয়ামতের দিন জাহান্নামে যাইবা দুনিয়া তুমি মুশরিক হইবা এখন আউযুবিল্লাহ আর যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মুশরিক হয়ে যায় দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মুশরিক হয়ে যায় ওই মানুষ জীবনে কোনোদিন ইমানদার হইতে পারতো না যত সময় তওবা করিয়া আবার দ্বীনে ইসলাম গ্রহণ না করিয়া যদি মারা যায় এই মানুষের জীবনে জান্নাত দিত না আল্লাহ জীবনে মাফ করিয়া দিত না এখন আউযুবিল্লাহ 2 নম্বর যেই মাত্র হযরতে লুকমানে উনার ছেলেকে নসিহত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কেমন হাকিমের রহমতের ভান্ডারে দুশমারি দিল সঙ্গে সঙ্গে লুকমানে হাকিমে উনার ছেলে লুকমানে হাকিমের ছেলে আল্লাহ আরশে আযীম থেকে জিবরাইলের মারফতে সম্বোধন করিয়া কইল লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগানো তোমার বাবা আমি আল্লাহ চিনাইয়া দিলাইছে এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে তুমি কি রূপ আচরণ করতাই তোমার মায়ের লগে তুমি কি রূপ ব্যবহার করতাই এই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমানের ফুয়া আমি আল্লাহ তোমায় নসিহত করিয়া দিয়ার হে লুকমানের ছেলে আমি আল্লাহ তোমায় নসিহত করিয়া দিয়ার তোমার বাবার লগে জীবনে বেয়াদবি করিও না তোমার মার লগে জীবনে তুমি খারাপ আচরণ করিও না কারণ তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া
2.5 বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্তাব সোফা করিয়া তোমার জমিনের মধ্যে সন্তান হিসেবে রূপান্তরিত করলো। তোমার বাবা বিদেশের জমিনে গিয়া মেঘালয় মিজোরাম অরুণাচল জমিনের মধ্যে গিয়া কত নাগা কুবির কুদামার দমক খাইয়া মাথার গাম ফলাইয়া তোমার জমিনও মানুষ বানাইছেন। আমি আল্লাহ কইয়া দিয়ার জীবনে কোনোদিন তোমার বাপর সামনা খানো ট্যাং তুলা মারিয়া বইও না, তোমার বাপর সামনে দিয়ে হাঁটিয়ে যাইও না, তোমার বাপর লোকে কোনোদিন চোখ লাল করে কোনো কথা জমিনের মধ্যে কইও না। অর্থাৎ এমন কোনো আচরণ তোমার মা বাবার লোকে তুমি করিও না যে আচরণ করার লগে লগে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হই নাই। হোকা সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ! বাপর দায়িত্ব ছিল ছেলের সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়াইয়া দেওয়া। আজ আমার ঘরে কোনো ছেলে সন্তান, আপনার ঘরে কোনো ছেলে সন্তান, কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, আমরা চাই না মা চায় আগে মা ডাকুক, বাবায় চায় বাবা ডাকুক, দাদায় চায় দাদা ডাকুক, ভাইয়ে চায় ভাই, ওখান চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তোমার ছেলে তোমার যদি বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবা, তুমি মা তোমার মা ডাকলে যতক্ষণ খুশি হইবা। যদি তোমার সন্তানদের সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি তুমি আমি আল্লাহর সর্বপ্রথম জিকির খান্তা তোমার ছেলে তোমার মেয়ের মুখের মধ্যে জারি করাও, আমি হইয়া দিয়ার আমি আল্লাহ হাজার গুণ তোমার সন্তান ফেরা দিয়ার খুশি হইমু। সুবহানাল্লাহ। তাই সন্তানদের জিকির শিখাইন, আব্বা আম্মা কইবারাকে আল্লাহ আল্লাহ শব্দ শিখাইন। কত সন্তান দেখলাম মা হইতে পারে না কিন্তু গানের মর্ম বুঝিলায়। কারণ একজন সন্তান নবীজি ফরমায়, তোমার ছেলে আর মেয়ে যেদিন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, তোমার ছেলে আর মেয়ে যেদিন জমিনের মধ্যে আগমন করে, এই দিন ওর মেমোরিটা অনলি ফ্রি থাকে। মেমোরির মধ্যে কোনো ভাইরাস থাকে না, মেমোরির মধ্যে কোনো কিছু ঢুকাইল থাকে না। ওই সময় খানো তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা তুমি বাবায়, তুমি মায়, তুমি ভাই, তুমি বহিনে, তুমি চাচায়, তুমি ফুজিয়ে, তুমি আঙ্কুল, তুমি আন্টিয়ে, তুমি ডাড্ডিয়ে, তুমি মাম্মিয়ে, পৃথিবীর কোনো মানুষে তোমার সন্তানের দ্বারা খানো গিয়া জোরে আওয়াজ দিয়া কথা হইও না, জোরে চিৎকার দিয়া কোনো কথা হইও না, দারখানো গিয়া কোনো সময় গান বাজনা পর্যন্ত শুনাইও না, এমন কি তরি খমিন্দি পর্যন্ত শুনিও না। সুবহানাল্লাহ। এই যে আমরা ফ্যামিলির মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে কি শেখানো হয়? গান বাজনা। এর কারণে সন্তানের মুখে দিয়ে আল্লাহ পারে না, সন্তানের মুখে দিয়ে আউযুবিল্লাহ ঢুকানো বার করা যায় না। তাই প্রতিজন মানুষে সন্তানগুলারে, আরে ভাই মাত বুঝে যার তো সন্তান ওলা বানাই না রে, ইকে বেদের মে জুসনা গান হিকে কি তো হইতো থেরে নাম কাটেঙ্গে চুল কাটিয়ে ফায়দা কি রে ভাই, ইকে তোমারে জাহান্নাম নিব, হেও নিবে জাহান্নাম, তুমিও জাহান্নাম, সেও জাহান্নাম। তাই প্রতিটা সন্তানকে আল্লাহ ওয়ালা বানাই। এই যে মাতা পিতার হকগুলা দেওয়া হইছে, এটা তো মা বাবার দায়িত্ব। সন্তানে তোমার ওই দিন বাবা হইব, মা হইব। তুমি যদি বিছনাত পায়খানা করো, প্রস্রাব করো, সন্তানে ইটা মারি ফেলাইত নাই, সন্তানে তোমার গালি দিত নাই, হর সময় আব্বা আম্মা হইয়া, এমনকি মৃত্যুর শেষ যাত্রী পর্যন্ত সন্তানে তোমার দ্বারা বইয়া কুরআনে কারীম তিলাওয়াত করিয়া তোমার লাগি মাগফিরাতর দোয়া করব। হুকা সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। ওলা সন্তান বানাই, ওলা সন্তান বানাই, ওলা সন্তান বানাই। সন্তান গুণ এক নিয়ামত। আরে ভাই তোমার মতো কত মানুষের সাথে করে সন্তান পারে না, কত ডক্টরের কাছে গেল, কত ইমাম সাহেবের দ্বারা গেল, কত পীরের দ্বারা গেল, সন্তান পায় না, সন্তান পায় না। তোমার আল্লাহ নিয়ামত হিসাবে দিছে, সন্তান খাজো লাগে, খাজো লাগাই একদিন ইয়াদ করবা। জাবির হুসাইনের কথা মরার পরে কবর গিয়ে ইয়াদ করবা, জমিনে ইয়াদ করই না। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা সন্তান যে সময় জাহান্নামী হয়ে যাবে, প্রতিজন সন্তানকে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের ফেরেশতা দিয়ে জাহান্নামের দল দিয়া, হে সিন্টুবির মুসলমান খানটা ক্লিয়ার করিয়া শুনো, এখন মেডিসিন দিয়ে যায়। আর কিয়ামতের ময়দানে তোমার সন্তান যে সময় আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাইবা, হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, ওই সময় এখানে সন্তানে আল্লাহর আদালত মামলা করবা। قالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। أي मेरे परवरदिगार आलम, أي मेरे रब्बुल आलमीन, أय अल्लाह
আবার মার কারণে আমি দুদকি হয়েছে, আমার গ্রামের মেম্বারের কারণে আমি দুদকি হয়েছে, আমার প্রেসিডেন্টের কারণে আমি জাহান্নামী হয়েছি রে দয়াল, আমার বাবার কারণে আমি দুদকি হয়েছি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার মা বাবার বেড়ি লাগাইয়া জাহান্নাম দিছ না, যত সময় পর্যন্ত যার কারণে আমি জমিন গুনাহ করছি, যত সময় পর্যন্ত ওই সমস্ত মানুষরে আপনি জাহান্নাম দিছ না, অত সময় পর্যন্ত আমার মতো মানুষ আমি আওলাদ দুদক যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। এমন এক জায়গার মধ্যে মামলা হবে, এমন এক জায়গার মধ্যে মামলা করা হবে যে জায়গার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো বিচারপতি নাই, কোনো উকিল নাই, কোনো মরিব নাই, কোনো সাক্ষী নাই, সাক্ষী থাকবা দুইজন ফেরেশতা। এমনকি তোমার আমার ডাইনার খান্দর মধ্যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ঘুমের মধ্যে গুনাহ খড্ডায়, ঘুমের মধ্যে হেলার মধ্যে ফোনের মধ্যে গুনগুন গুনগুন তোমার সুন্দরী বোনের লগে খড্ডায়, সুন্দরী গার্লফ্রেন্ডের লগে খড্ডায়। হয়তো ভাবতে পারো তোমার মা জানে না, বাবা জানে না, ভাবতে পারো তোমার ইমাম সাহেব জানেন না, ভাবতে পারো তোমার মাদ্রাসার হুজুরে জানে না, তাতে কি হয়েছে, কি অসুবিধা? আল্লাহ ফরমান কিরামান কাতিবিন। তোমার ডাইনের খান্দর মধ্যে, তোমার বাম খান্দর মধ্যে দুইজন ফেরেশতা আছেন, ওরা দিনে রাইতে 24টা ঘন্টা তুমি খানো বইয়া পেশাব খড্ডায়, খানো বইয়া বাত খারায়, কোন জায়গার মধ্যে বইয়া গালি দেরায়, কোন জায়গার মধ্যে বইয়া বেদের মে জুসনা গান শুনডায়, কোন জায়গার মধ্যে বইয়া আলিমখর সমালোচনা খড্ডায়, কোন জায়গার মধ্যে বইয়া মানুষের সমালোচনা খড্ডায়, সব কিছু পাই টু পাই করে ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ খতরা। আলহামদুলিল্লাহ। ওই কিয়ামতের ময়দানে প্রতিটা আওলাদে যখন মামলা আল্লাহর আদালত করবা, ওই সময় আল্লাহ কইবে গো আওলাদ হল, তোমরা কোন কারণে মা বাবার বিরুদ্ধে মামলা খড্ডায়, তোমরা নেতার বিরুদ্ধে কেন মামলা খড্ডায়? ওই সময় এখানে আওলাদে কইবে আল্লাহ আবার বাবা জোহরের নামাজ যাইতা, আমার মায়ে ফজরের নামাজ পড়তা, আমি মেয়ে সারাটা রাত ফিল্ম দেখিয়া ঘুমাইতাম, আবার মায়ের জীবনে ফজরের নামাজের কথা কইলা না, আমার বাবা ফজরের নামাজ যাইতা, আমি সারাটা রাত ল্যাপটপের মধ্যে 4G মোবাইলের মধ্যে ফিল্ম দেখলাম গো আল্লাহ। আবার আমার বাবা মায়ে কোনোদিন আমার ফজরের নামাজ নিলা না, আমার বাবা জীবনে কোনোদিন আমার ফজরের নামাজ নিলা না। আল্লাহ আমার বাবা রোজা রাখলা, আবার মায়ের রোজা রাখলা, আমি 18 বছরের যুবক, আমি 12 বছরের মেয়ে, রোজার ফরজ রোজা রাখার চেষ্টা করলাম, আমার মায় আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাব করিয়া আমার সেহরি খাওয়াইলে না, আমার রোজা রাখতে দিলেন আল্লাহ। যত সময় পর্যন্ত জমিনে যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি দুধ দিছ না, তত সময় পর্যন্ত আমার মতো আওলাদ দুধ যাইতাম না। নাউযুবিল্লাহ। ওই সময় খান আল্লাহ রাগান্বিত হইয়া জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবার মালিক আমি আল্লাহ কইয়া দেয়ার ওই সন্তানদের জাহান্নাম নেওয়ার আগে ওর মা বাবার জন্য তো যদি দেখেন ওদেরকে জাহান্নাম তাকি বেড়ি লাগাও, শিকল আনো, ওখান থেকে শিকল লাগাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে বেড়ি লাগাও, ওই সময়ের মার হাতের মধ্যে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও। জাহান্নামের ফরিস্তা সঙ্গে সঙ্গে পাওগুলার মধ্যে বান্ধিয়া পিছনের দিকে টানাইয়া, হাত দুকানতে বান্ধিয়া পিছনের দিকে টানাইয়া, হাত আর পাওরে এক জায়গার মধ্যে গুল করিয়া বান্ধিয়া জাহান্নামের মধ্যে টানি টানি নিবা। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে সন্তান কইবা আল্লাহ 2 নম্বর রিকোয়েস্ট তোমারে করিয়ার যে জাহান্নামের গেট দিয়া আমি আওলাদ দখল দুদখ যাইতাম, আমি মায়ের দুদখ যাইতাম, ও জাহান্নামের গেটের মধ্যে আমার মা বাবার হাত পাও বান্ধিয়া ও জাহান্নামের গেটের মধ্যে হুতাইয়া রাখো। ও সবাই এখন আল্লাহ কইবারে নাফরমানের আওলাদ দখল এমন কথা কোন কারণে করায়? আওলাদের লগে লগে আল্লাহ যখন আমার 4G মোবাইল ছিল না, আমার বাবায় 4G মোবাইল দিলা, দিনকে দিন রাতকে রাত গুনাহ করলাম, জীবনে আমার বাবায় বাধা দিল না, জীবনে আমার মায় বাধা দিল না। হে রব্বুল আলামিন, আমার বাবার যে না বাধা দেওয়ার কারণে আমি যে গুনাহ করিয়া মজা জমিনের মধ্যে পাইলাম, ও মজা খানটা কতটুকু মজা আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। হে শিলটুবির মুসলমান, একটা বার শুনো, যে সন্তানটা দিনকে দিন না খাইয়া রাতকে রাত না খাইয়া তোমার সন্তানটা জমিন মানুষ বানাইলায়, ও ঠান্ডার মধ্যে মাঘ মাইয়া শীত যাও,
কত মা দেখা যায় বিছানার মধ্যে প্রস্তাবের মধ্যে ঘুমায়, ঠান্ডার মধ্যে মা জাতীয় হল ঘুমায়, আর আওলাদরে শুকনা জায়গার মধ্যে গুণ লাগায়। ওই সন্তানে যখন কিয়ামতের ময়দান মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, মুখর উপরে ফাড়া মারিয়া জাহান্নামের মধ্যে যাইব। নাউযু বিল্লাহ। 2 নম্বর দোয়া করেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার যে পরিমাণ জাহান্নাম আযাব দিবা, যত গুনাহ আযাব দেও, কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই রে দয়াল। জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব আমরা আওলাদে দিবা, এর থেকে হাজার ও হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মা বাবার জাহান্নামে জ্বালাইও। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝা যায়, খেরোর অসুবিধা, খেরোর শরীরে অ্যালার্জি শুরু হয়েছে, ওইলে কই দিই খেলেন। সন্তান নিজে সন্তান মানুষ বানায়, এই সন্তানের কারণে আপনি দুধ খোদাইবা বুধু হইতে না। আরে কি ভাবছেন আপনি, এটা বানাইয়া খুঁজাননি, এটা বানানো কথা নি। প্রত্যেকটা না ওলাদ, যত মানুষে, শুধু আওলাদ না, যত মানুষে মানুষের কথা শুনিয়া জমিন নাফরমানি করবাই। তোমার ফ্রেন্ডের কারণে যদি তুমি গার্লফ্রেন্ডের লগে মাতো, তোমার বন্ধুর কারণে যদি তুমি ফিল্ম দেখো, তুমি ক্রিকেট খেলাও, তুমি আপনার এই পাবজি গেম খেলাও, ফ্রি ফায়ার খেলাও, লুডু খেলাও, ক্যারাম বোর্ড খেলাও, ফ্রেন্ডে ও যে ফ্রেন্ডে তোমার কিয়ামতের দিন উত্থা ঠানি ঠানি আসুলা বড়ুয়া বা সারাইয়া টানি টানি দুধ খনিব। খাও নাউযু বিল্লাহ। আর দূরে করি খাও নাউযু বিল্লাহ। এই যুব সমাজ সময় আছে, মুরব্বী হকলের খুঁজার নেড়ার সময় রিটায়ার্ড হওয়ার পথে, কিন্তু তোমার টান্ডে খুঁজার তুমি যেন আমাদের দরকার, তুমি যেন ইসলামের মেরুদণ্ড। আই দাড়ি খামারায় বুধু হারায় না, আই ধুমটা মোবাইলের মধ্যে দিনকে কিথা দে দেখো রে বাবা। আল্লাহ আগে মানুষে গেট লাগাইতা ওয়াজর ব্যানার দিয়া, এখন দেখি রাস্তায় রাস্তায় যুব সমাজের টুর্নামেন্টর গেট লাগায়। ও হাফ প্যান্ট ফিন দিয়া নাকাস্তার লাখান না ফাকর লাখান সারাটা রাত ওটার টুর্নামেন্ট খেলাই, আবার ফজর আজান শুনে নমাজ উঠে না। আরে বাবা, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারতে না। দেখি এটা কারেন্টর বাল্ব নেই, এটা 100 ডিগ্রি বাল্ব নেই, এটা সহ্য করি না রে ভাই, এটা খেয়েও বাঁচাইতো না। যে যার বন্ধুর প্রেম ভরিয়া, যে বন্ধুর লোকে কুটুমালা বজায় রাখতে গিয়া টুর্নামেন্ট খেলাইয়া ফজর নামাজ কদা করবে, ফুটবল খেলাইয়া দুহর আসর নামাজ কদা করবে, খোদার কসম ওই বন্ধু তোর কবর যাইতো না, ওই বন্ধু কিয়ামতের মাঠে যাইতো না। তাই প্রতিটা যুব সমাজে ওটা বাদ দেও, আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহর দিকে অগ্রসর হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, অটোমেটিক মা বাবার শ্রদ্ধা ভালোবাসা। আজ মা বাবার খেদমত নাই, নাই জমিনও নাই। হে বিয়া করিয়া চাকরি পাইছে, হে বলে শিলচার ঠাউন আই দিত বাড়াটি, আর মা বাপ তাতা গ্রামগঞ্জ হন। ফোন যদি হেরে হেরে খরচ তো তার সময় নাই, দিস ইজ মাই বিজি, আই এম বিজি। আরে বাবার তো দুটি মেঘে তোমার বিজি তো বিজাই দিত। তাই প্রতিজন সন্তান মা বাবা এক নিয়াম এর হুন। মা বাবার দোয়া এমন এক দোয়া, ও যে আমি যে সাবে বয়ান করি আর নবইয়া, ই সাবর পিছনে একমাত্র মার দোয়া। দেখার অরিজিনাল কথা হয়, প্রায় ওয়াদও হয়। আমার মা এশার নামাজ পড়িয়া খাওয়াইয়া মাদ্রাসাত বোর্ডিং গনিয়া দিতা, বাড়িতে খেয়েও নাই, যাইতাম না তো ভাইজন লইতা অতটা জমাইয়া, যার চকিত গিয়া ঘুমো ভাইতা অন্তা কি বেরিয়ে নেওয়া সাথে। আর ও মেহনতের কারণে আজ আপনার সামনে আমি এক গুনাহগারে নসিহত করতাম, যেন ফড়িতে কোনো কষ্ট দিছে, ফড়াও ফড়ো। তাই মা বাবার দোয়া বড় মুবারক এক দোয়া, বড় গ্রহণযোগ্য এক দোয়া। তাই খোয়াত আসলাম হজরতে লুকমানের কথা নাই। হজরতে লুকমানে তার ছেলের ফয়লা মেসেজ দিছেন, কিতা দিছেন? মেসেজ, ফয়লা সবক দিছেন, বাবা আল্লাহর সঙ্গে জীবনে শরীক করিও না। আচ্ছা আমি এখন কথা কইয়া, যে বাবা তার সন্তানরে ফয়লা আল্লাহর লগর তাল্লুক লাগায়, ই আল্লাহ জীবনে কোনোদিন ই সন্তানরে মা বাবার অবাধ্য করবো না, করে তাকে অবাধ্য করবো না। এখানে তুমি তোমার আল্লাহর লগে তাল্লুক লাগাও, আল্লাহ তোমার তাল্লুক তোমার উপার লগে লাগাইয়া দাও। এটা আল্লাহর দায়িত্ব, তোমার দায়িত্ব তুমি আদায়, তোমার দায়িত্ব তুমি আদায়। অর্থাৎ তোমার ছেলের তোমার মেয়ের জন্ম হওয়ার পরে তুমি পারো
বা মসজিদের ইমাম সাহেব পাও গাঁত কোনো তলবুল ইলম পাও কেউ সহি শুদ্ধ করে আজান দেওয়া জানে মুসলিম মেজরিটি মুসলিম যে ফ্যামিলিগুলা যে ছেলেগুলা মেয়েগুলা জন্মগ্রহণ করে প্রথম সুন্নত হইল ডাইন খানো আজান দেওয়া বাম খানো একামত দেওয়া আকামত দ্বিতীয় সুন্নত প্রতিটা মানুষের কোনো আলিম দ্বারা একটা নাম লেখানি আজ হালকুর নাম ফটল টেমেটু খাটল ওথা না ওথা নাম নানি টেমেটু খাটল বান্দা হবি শালগম ওথা আর কিছু নাই না এখন এটা যদি আপনি মিলাই কোরআন সুন্নার লগে কোনো মিলাই নাই এখন আপনি যদি রহমান রাখেন তে শরীয়ত এখন ইগুর দ্বারা আপনি আব্দুর রহমান খুঁজে ডাকিতা তারে আপনি রহমান খুঁজে ডাকিতা না এই শব্দ ইগু বড় এবং মুবারকের শব্দ এখানে আপনি রহমান হইন অথচ এই হে ইগু বড় হে ইগু তো আপনি থামা আমরা প্রায় নাম লই আমরা ক্রিটিসাইজ করি আল্লাহ হেফাজত করো এমন কোনো নাম রাখি নামে মানুষের বোধ পরিবর্তন করি যায় নামে মানুষের বোধ পরিবর্তন করি যায় মাত বোঝা যায় তাই তোমার প্রথম দায়িত্ব আজান দেওয়া দ্বিতীয় নম্বর দায়িত্ব কোনো আলিম দ্বারা নাম রাখা তৃতীয় নম্বর দায়িত্ব যদি কোনো আলিম তোমার গাঁত বালা তখন বা কোনো ফাঁসক্তি নমাজি তাহাজ্জুদ গুজারি কোনো বুজুর্গ মানুষ তখন আল্লাহ ওয়ালা তখন এন দিয়া খাজুর সিবাইয়া ওই খাজুরের রস দিয়া তোমার সন্তানের সর্বপ্রথম টুট বিজানি হোক সুবহানাল্লাহ এই সময় বিদায় না হয় 6 মাসে ইয়ার লেবরে 6 দানা দিতে আর না বলে দাঁত ফুটিত না তো হুটে না হুটুক না ওটা বাদ দেস না হয় জোড়া খোলা খাইলে বলে হুজুর জোড়া জোড়া হয় তুই তো বালা সেগুর করে সন্তান নাই 20 বছর থাকি ওগুলো খাওয়াস না কয়টা নিয়া 1 বছর আইনি জোড়া জোড়া হটা কি এক সমাজ কি এক সমাজ আমাদের হয় জোড়া খোলা খাইও না হুজুর জোড়া খোলা বলে কিতা হইছে রে বলে খাইলে জোড়া বেখাম বেটা আমি পুরুষ তো বেটা বে আখল কুবাই খু পুরুষে খাইয়া কতদিন হইস করলি কুচুবা কিচ্ছু নাই তাই তা কিচ্ছু না দেনেওয়ালার জাত আল্লাহ নেনেওয়ালার জাতও আল্লাহ মাতে মাইন্ড খতরানি আমি তো নয়া মানুষ এই জমিনের বুঝ ভাইয়ার না আপনার মাইন্ড কীরকম এর বাতেও মাতি আর তবে আমার আগর যে সাবে ওয়াজ করি একজন তান ওয়াজে বুঝা গেছে আপনারা মানুষ বলা আছে তখন আসলাম সন্তানটি 6 মাসের দানা লইয়া ফাঁকল না খাদুর দি টুট ভিজে যাও 3 ফাইলা হ্যাঁ নম্বর 7 প্রতিটা সন্তানরে আপনি সর্বপ্রথম সবক দিতা লা ইলাহা আর জোরে কো লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবা নানা দাদি ইত্যাদি গিলা হতো কথা খবর এই বনি হতগু এহতগু দেই বানি এটা হো ইল্লাল্লাহ হাদি লা ইলাহা ইল্লাল্লাহ হাদি মাতে গুসা খতরান অগু জরুরি নম্বর 5 তোমার সন্তানরে তুমি সময় দিতা সন্তানরে লইয়া তুমি খেলাধুলা করতা এটা নবীজির আদর্শ আইদো যে এইগুন থেড়া ওই খেনে জানোনি প্রায় ফ্যামিলির দেখিও যে সময় ঝগড়া লাগে স্বামী অ্যান্ড স্ত্রী দেখবা সন্তানে মাঠ টান টানে বা ভোট টান টানে হাসানা খেনে তুমি বাড়ুয়া সারাদিন তাকো বাগা বাজার শিলডুবি বাজার ফুর্তি করা হে না বাইক বুঝা এই কুয়োর রইতে তার মাইন্ডটুকু মাল্লা খান হয়ে গেছে এরখানে শরীয়ত এখন তোমার ছেলে মেয়ে লইয়া তুমি সময় দিতাই নামাজও যাইতা প্র্যাকটিক্যাল ট্রেনিং নামাজের মধ্যে দিতাই তার লগে ফুর্তি করতাই তার লগে খুশ মিজাজে তুমি থাকতাই এটা শরীয়তের মেডিসিন প্র্যাকটিস হয় বাবা দেয় জন্মার বাদেও তুই কি বাবাও দেখেন হে বেটা হবে বাইরে থাকে না আর হন্তা কি সারা খাম কুলায় ওটার লাগি হেও বাইসা দিমাগুর থাকি তোমার খাম কুলানি লওয়া শেষ সময় যার খানে সন্তান দেয় লালন ফালন করা শিক্ষণ ফয়লা আমরা তো এক খাম খারাপ পাইও না মাঠে আমরা খাম খালি বিয়া করিয়া কিলা খালি ফুয়ান পাইতাম ফুরিন তোর গফু নাই ও আগে খুঁজলাম না এই কথা এখান যে বাইয়ান ফুয়ান পাইলে খুব খুশ তারে জিকার করলাম কি তারে কইলে হুজুর দোয়া করিও বলে কিতো হইছে বলে আমার ঘরে তো মোটামুটি কুচ্ছু আবার আমার বাপ দেখা না মোটামুটি ও আমার মিষ্টিও খাওয়াইলো দোয়াও করাইলো 2-3 মাস বাদে দেখি ফোনও করে না মাঠেও না এই কিতা হইছে রে মাতস নাকি কুচ্ছু আইলো হইলো কইতে নানি আমরা হ্যাঁ কইলো আর মাথিও না রে বাবু দূর আমার ঘর ফুড়িয়ে গু আইসি ও 3 দিন করে ফেসা 3 দিন করে বাসি মুখ মানে এখন আমার ঘর ফুড়িয়ে গু আইসা যদি ফুয়াই তো ইয়া আল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ রে বা দোয়া করি আমার ঘর মাশাআল্লাহ হুয়া গু আইসি এখানে আর 7 দিন পর্যন্ত তাই এমন কোনো আচরণ না আরে বাবা প্রতিটা নারী জাতির দোষ না রে বা খালি নারী জাতি বাদ হইল না
নারী জাতি যদি বাদ হইতাতে বাসান দিয়ে আইলা না বদরপুরি রাঙ্গাউটি ফুলতলি সাহাব টানটুর সাহাব উদানটির সাহাব আইলা না রে ইটা তো 1% তাকবা বেফরদাই কিন্তু তাক থাকেন আমি না বাক্কা আগে থেকে কইলাম নারী জাতির মধ্যে কোয়ালিটি কয়টা আছে ভাই 60টা কয়টা এক কোয়ালিটি ভাই ভাই ইকে খালি উফরি খায় খিতা খায় ও যেটা রান্ধিব দেখে আবার দিবরাত দিয়ে টেস্ট করে বাতাবো খাইছি না কোন অবস্থা ওইতরাই না ও দেখ ভাই কে মুখ দিয়ে খিতা করে ও মনে করি এই উফরি খারার রাত কোন খারার রাত ও আরে কু দেখবা মাথে না আত্মা যেটু চলে এখানে শিলডুবি বাজার পর্যন্ত শুনই ইলা কিছু আফাও কলা চই না মাও কলা চই না ও মনে করি এইগু তো হবা কুট দে ইগুই খানদানোর নাই আরেকে দেখবা মাথে না যেটু গর্দনা করে জামাইয়ে বাইরেইতি বুকুরে ফাটা তুলে বাদে কয় বাপর কইতে সই আসা কয় না এগুর গর্দনা ভাই হো হগুল্লা খান আর আরেকু ভাইবাই টাইগারের মতো বড় বালা আমলও বালা খাসলতো বালা ব্যবহারও বালা ও সাইড কোয়ালিটির নারী জাতিরা জমিনও আছে এর কারণে দেখবাই 12 হাত সারিয়ে 6 ফুটের শরীর ডাকে না শরীর ঘুরে না আরে বই তোমার ইন্ডাস্ট্রি যদি অন্য বেগানা পুরুষে দেখে তো ইন্ডাস্ট্রি থেকে আব্দুল কাদের জিলানি সাহেব কিবলা ফুলতলি রাঙ্গাউটি হুজুরের মতো মানুষ আওয়ার কথা আপনি ওলা বনই হযরতে লুকমানের 2 নম্বর মেডিসিন দিলা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে ও আমার ফুয়া আমি লুকমানে তোমারে কইয়া যাই আর আমি লুকমানে তোমারে কইয়ার দুনিয়ার জমিনের মধ্যে যথাযথভাবে নামাজ আদায় করিয়া যাইও যথাযথভাবে নামাজ জমিনের মধ্যে পড়িয়া যাইও বাপে খারে কইতরা ফুয়ারে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ আইজা যদি শিলডুবির কোনো মুসলমানে তোমার ছেলে আর তোমার মেয়েরে নামাজের কথা খান্তা আদেশ দিলাও হয়তো প্র্যাকটিক্যাল তোমার ছেলে তোমারে খারাপ ভাবতে পারে কিন্তু আল্লাহর খামিকু বড় পালা খাম দেখিয়া আল্লাহ তুমি বাবার ছেলের মধ্যে মায়ার মহব্বত জোর ফয়দা করিয়া দিবা সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিমে জীবনের মধ্যে 6,500 নসিহত খেয়ে কইতরা 4,500 নসিহত উনার সন্তানকে জমিনের মধ্যে করিয়া গেলা যার মধ্যে 2 নম্বর নসিহত করিয়া গেলা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে ও আমার ফুয়া আমি বাবা তোমার কইয়ার জমিনের মধ্যে তুমি যথাযথভাবে নামাজ আদায় করিয়া যাও ওয়া আমর বিল মারুফ 3 নম্বর নসিহত তোমারে করিয়া যাও জমিনের মধ্যে যতদিন তুমি বাঁচিবাই মানুষরে সবসময় বালা কথাগুলা শুনাইয়া হর সময় মানুষরে বালা কথাগুলা কইয়া যে কথা কইলে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে যে কথা কইলে মানুষ আল্লাহর দিদারে এলাহির দ্বার লইতে পারে এমন কথাগুলা মানুষের সামনে উপস্থাপন করিও সুবহানাল্লাহ ওয়ানহা আনিল মুনকার 4 নম্বর নসিহত তোমারে করিয়ার জমিনের মধ্যে মানুষের হর সময় খারাপ রাস্তাটাকে ফিরাইয়া রাখিও জীবনে কোনোদিন কোনো মানুষরে খারাপ কোনো কাজের আদেশ করিও না খারাপ কোনো কর্মকাণ্ড তুমি তার কইয়া দিও না এমন আদেশ করিও এক মানুষে যদি জমিনের মধ্যে সুদ খাইতে চায় ওগুরে বুঝাইয়া সুদ খাওয়াটাকে ফিরত রাখিও একটা পুরুষ ছেলে যদি ফোনের মধ্যে অবৈধ ফোন মারতে চায় আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর ওই ছেলেটারে বুঝাইয়া লাভ স্টোরি নামক ক্যান্সার থাকিয়া ফ্রি ফায়ার নামক ক্যান্সার থাকিয়া পাবজি নামক ক্যান্সার থাকিয়া ক্যারাম বোর্ড লুডু নামক ক্যান্সার থাকিয়া তুমি হর সময় খান ওই করে ফিরাইয়া রাখিও আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর ওয়াসবির আলা মা আসাবাক 5 নম্বর নসিহত করিয়া যায় আর হে শিলডুবির মুসলমান কেমন বাবা কেমন সন্তান নসিহত করিয়া গেলা আমি বাবা তোমার নসিহত করিয়া যায় আর ওয়াসবির আলা মা আসাবাক এমন ভাবে তুমি জিন্দেগীর মধ্যে গঠন করো জীবনের মধ্যে যদি কোনোদিন কোনো মুসিবত পড়ো কোনো বিপদের মধ্যে যদি পড়ো কোনো মুসিবতের মধ্যে যদি পড়ো কোনো বিপদের মধ্যে যদি পড়ো আমি বাবা তোমারে কইয়া যাই আর যত বড় বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করিও সবর করিয়া যাই ওয়াসবির আলা মা আসাবাক বিপদের সময় ধৈর্য ধারণ করিও যদি কোনোদিন হঠাৎ বিপদে পড়িয়া তোমার এক পাও চলে যায় তোমার এক হাত চলে যায় তোমার সারা সম্পত্তিগুলো শেষ হয়ে যায়
তুমি কোনোদিন ধৈর্য হারা হইও না, ইস্তেকামতটা কি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার, যদি বিপদের সময় যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, ইগুর মতো বাহাদুর সন্তান, ইগুর মতো শক্তিশালী সন্তান, ইগুর মতো আপনার ধৈর্য ধারণওয়ালা সন্তান, ইগুর মতো শক্তিশালীওয়ালা সন্তান, পাওয়ারফুল সন্তান ওই দুনিয়ার জমিনও কেউ নাই। হোক সুবহানাল্লাহ। ওলা সন্তান বানাই, মরে গেলেও বাপ মরে গেলেও শান্তি তো। এই জন্য আমি আপনার সামনে পড়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান হল, আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়ার, আমি বাবা আমি আল্লাহ তোমাকে ঘোষণা করিয়া দিয়ার, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ঘোষণা হলো, তুমি আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার পরে তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার লগে নরম ব্যবহার করো, মা বাবার লগে ওর সময় নম্র আর ভদ্রতা সহিত চলাফেরা করো। সুবহানাল্লাহ। কার প্র্যাকটিশন? আল্লাহর না বান্দার? আল্লাহ। আল্লাহ সন্তান রে খুঁতরা, হে পৃথিবীর আওলাদ হল, মাতা পিতার যত সন্তান হল আছো, আমি আল্লাহ খুঁয়া দিয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি। আমি আল্লাহ জানাইয়া দিয়ার, তোমরা আমার শুকরিয়া আদায় করার পরে, আমার শুকর গুজার করার পরে তোমরা তোমার মা বাবার জমিনে শুকরিয়া আদায় করিয়া যাও। আল্লাহ কোন কারণে আমার মা বাবার শুকরিয়া আদায় করতাম? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যখন ছোট ছিলাই, না বালিকা ছিলাই, বিছানার মধ্যে যখন পায়খানা করিয়া যাইতায়, বিছানার মধ্যে যখন প্রস্রাব করতায়, এই সময় আমার আল্লাহ তোমার পায়খানা শোভা করছেন না, আমার আল্লাহ তোমার খান্দা বন্ধ করছেন না, আমার আল্লাহ তোমার বিছনা শোভা করছেন না। ও তোমার মা, ও তোমার বাবায় তোমার পায়খানা প্রস্রাব শোভা করছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমার ইবাদতের বাদে তোমরা তোমার মা বাবার খেদমতের মধ্যে করিয়া যাও, মা বাবার শুকরিয়া আদায় করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার, তোমার মা বাবা যদি জমিনের মধ্যে দুইজনের মধ্যে যদি একজন থাকেন, আর দুইজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হওয়ার পরে থাকেন, ওই মা বাবার লগে তোমরা কোনো খারাপ আচরণ জমিনের মধ্যে করিও না, এমন আচরণ জমিনের মধ্যে করিও না যে আচরণ করার পরে তোমার মা তোমার উপরে বদদুআ দিলেন, তোমার বাবা তোমার বদদুআ দিলেন, এমন কোনো আচরণ জমিনে করিও না। সুবহানাল্লাহ। কারণ মা একমাত্র যার মা নাই ওই সন্তানে বুঝে, যার বাবা নাই ওই সন্তানের জমিনের মধ্যে বুঝে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে একমাত্র আপন হইলে আমার মার বাবা। সন্তান যত বেমার ফরুক না কেন, যত বিপদের মধ্যে ফরুক না কেন, ওই মায় কোনোদিন সন্তানটা পাউরে না, ঠিক কিনা? তাই হে শিলডুবির মুসলমান, যার মা নাই ওই সন্তানে বুঝতে পারে, মা মা হইয়া যদি জমিনও চিৎকার দিলায়, আমার মায়ের জমিনও কোনোদিন জবাব দিতে নাই। কারণ আমার মায়ের 10 মাস 10 দিন যখন আমার এক গর্ভধারণ করলা, পৃথিবীর তোমার বন্ধু বান্ধবে তোমার খবর লইছে না, তোমার আওলাদে যত সময় পর্যন্ত মিটাই দিছে না, অত সময় পর্যন্ত তোমার স্ত্রী তোমার মায়ার নজর দিছাইছে না। কিন্তু একমাত্র মা রাত্রে 2:30টায় বাড়ি যাও, 2টায় তুমি বাড়ি যাও, দেখবা গিয়া ঘরের দরওয়াজার মধ্যে যাওয়ার লগে লগে সর্বপ্রথম একটা বাতিয়া টিপ টিপ করে আলো জমিনের মধ্যে দের, যে রুমের মধ্যে একমাত্র আমার মা, আর কেউ নাই, ঠিক কিনা? তাই মায়ের জাতির লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। আমার মা যখন আমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া আমার চাচার হক আদায় করলো, আমার দাদা দাদির হক আদায় করিয়া গেল, আমার ফ্যামিলির সারা মানুষের হক আদায় করিয়া গেল, এই সময় এখানে আমার গর্ভধারণ অবস্থায় আমার মায়ের দুনিয়ার সারা কাজ কর্ম জমিনের মধ্যে করিয়া গেল।
ইলা তো জমিনের মধ্যে জন্ম হওয়ার পরেও আমার মায় চাইলে তো আমার গলার টিপে মারি মারতে পারতো, কিন্তু মা এমন এক জাত যে মা এত কষ্ট করার পরেও, এত রক্ত প্রবাহিত হওয়ার পরেও, সন্তানের মুখ দেখার পরে, সন্তানের মুখমণ্ডল খান দেখার পরে ওই মায়ের জীবনে কোনোদিন বদদুয়া দেন না, হৌটি কিনা। ইলাও তো দেখলাম কত মেডিকেল কলেজের মধ্যে গেলাম, মেডিকেলের মধ্যে গেলাম, ডাক্তারে মার আমার আব্বারে সংশোধন করিয়া কইল, হে আপনার স্ত্রী, স্বামী স্ত্রী, আমি আপনারে কইয়া দিয়ার হয় তোমার রুগী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও। যেই মাত্র এই কথাখান শুনে মায় সঙ্গে সঙ্গে বাবা জবাব দিলাই, আমার সন্তানের প্রয়োজন নাই, আমার স্ত্রী জমিনের মধ্যে বাঁচাও। কিন্তু আমার মায়ের খানোর মধ্যে যখন এই আওয়াজটা ঢুকিয়া গেল, মায়ের সঙ্গে সঙ্গে বাবার হাতের মধ্যে দুনিয়া, স্বামী, হে আমার স্বামী জান, আমি তোমার স্ত্রী হয়ে যাই, আর জিন্দগির মধ্যে কত কষ্ট করিয়া, কত মেহনত করিয়া তোমার লোকে সংসার করলাম, আমার জিন্দগির মধ্যে হয়তো অনেক ভুল হইতে পারে, তাই আমি তোমার কাছে মাফ চাই, আর সমস্ত সম্পদগুলা সমঝিয়া লইয়া যাও, আর ডক্টর দেখো আমি বাঁচিবার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানকে জমিনের মধ্যে বাঁচাও, ঠিক কিনা। কারণ একমাত্র মা জানে, পৃথিবীর সমস্ত মানুষে যদি তোমার আওলাদে যদি তোমার না খাওয়ায়, তুমি তোমার মা বাবারে যত নির্যাতন করো, কিন্তু কোনোদিন তোমার মার সামনা খানো অন্য কোনো মানুষের তোমার নির্যাতন করিয়া মায় সহ্য করতে পারে না, তোমার বাইয়ে তোমার পক্ষ নিয়ে উঠতেও পারে না, উঠতে পারে। কিন্তু আমার মা এমন এক মা, হাজারো কষ্ট করার পরেও, হাজারো কষ্ট দেওয়ার পরেও, এর বাদেও জাদুমণির জীবনে কোনো দিন অন্য মানুষটি কষ্ট দিতে দেন না, ঠিক কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমার বাবার লগে কোনোদিন কষ্ট দিও না, তোমার মারে কোনোদিন কটু কথা কইও না, কারণ তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সফা করিয়া ওই মায়ের জমিনে তোমারে মানুষ বানাইয়া গেল। ও তোমার মায়া শীত এখন পড়ছে, খবর লইয়া দেখো কত ফ্যামিলির মধ্যে মা জননী সন্তানের প্রস্রাবের মধ্যে রাত্রি যাপন করেন, সন্তানে পায়খানা করার পরে মা কোনোদিন ঠান্ডা পানি দিয়া গোসল করায় না, কারণ আমার মা জানে আমার সন্তান গুতারে যদি ঠান্ডা পানি দিয়া গোসল করায়, আমার সন্তানের জ্বর হয়ে যাব গিয়া, টাইফয়েড বেমারে দেখা দিলাইব, রাত্রি 2টা বাজুক 2:30 বাজুক, এরপরেও আমার মা ঘুম থেকে উঠিয়া গরম পানি করিয়া আমার গোসল করায়, ঠিক কিনা। এই তো এই জন্য তো মা উফিউ ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ তোমার নিষেধ দিয়া যায়, আর আমি আল্লাহ তোমার বাধা দিয়ার, তোমার মা যদি তোমার কোনো গালি দি নাই, তুমি শব্দ খান্তবিন করিও না, তোমার বাবা যদি তোমার কোনো গালি দি নাই, তুমি শব্দ খান্তা করিও না, কারণ তোমার বাবা বিদেশের জমিনে সারাটা দিন দেখি খাটাইয়া, ঈদের দিন আমার পরে বাবার পাওয়ার মধ্যে সিরা স্যান্ডেল পাওয়া যায়, বাবার শরীরের মধ্যে সিরা লঙ্গি পাওয়া যায়, এরপরেও চুলার মধ্যে বসিয়া দেখা যায় মায়ের বাবা গুনগুন গুনগুন করেন, ধিকার যদি করি মা কোন কারণে গুনগুন খটায়, আমার মায়ের গুনা যায় আব্বারে কইতা, বাবা ও আমার স্বামী জান, আমার ঈদের খাবারের প্রয়োজন নাই, আমার নতুন খাবারের প্রয়োজন নাই, আমার সন্তানটার নতুন খাবার জমিনের মধ্যে দেও। হে শিলডিবির যুব সমাজ, ভাবতে পারো মা জননী বাবা জননী তো মর্যাদা কেন? ওই মর্যাদা একমাত্র আমার আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ মা যখন একটা সন্তানকে জমিনে প্রসব বেদনা লইয়া যখন চিৎকার আর চিচামেচি জমিন করে, পৃথিবীর কোনো মানুষ ওই বেদনাটারে দেখে না রে ভাই। আবার মায় সারাটা দিন থেকে খামার খাজ করিয়া যখন ফাঁকঘরের মধ্যে সারারে খাওয়াইয়া তাল খান তা তুলিয়া খাবার মধ্যে যায়, ও সময়খানে দেখা যায় অনেক মা অকল আপনার পেটের বেদনায় জমিন বেহুশিয়া পড়ে যায়, কারণ সন্তানে যখন পেটের মধ্যে গুতা মারে, সন্তানে যখন পেটের মধ্যে লাথি মারে, এত কষ্ট এত কষ্ট পৃথিবীর এর মধ্যে দ্বিতীয় কষ্ট নাই। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
কাওলান কারীমা। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা মা বাবার লগে এমন ভাবে আচরণ করো, এমন ভাবে ব্যবহার করিয়া যাও, নরম ব্যবহার করিয়া যাও। কোন সময় তোমার মার লগে কটু কথা কইও না, বাবার লগে কটু কইয়া কথা কইও না। বিদেশের জমিনে যত মুসিবত পড়ো, যত বিপদের মধ্যে পড়ো, পৃথিবীর সারা মানুষের জানার আগে আবার মায় বুঝবায় তুমি বিপদ আছো। হঠাৎ যদি মোবাইলটা চুইস হইয়া যায়, বেঙ্গালুর থাকি কোনো সন্তানে যখন বাড়ির মধ্যে রওনা দে, আমি জাবির হুসাইন হইয়ার যত সময় পর্যন্ত বাড়ির মধ্যে গেছি না, সারাটা রাত কল আসতে দেরি হয় না। সারাটা রাত মা জননী বিছানার কোণের মধ্যে বসিয়া দেখা যায়, সারাটা রাত কল করিয়া জিকার খতরা বাবা এখন পর্যন্ত খানো হইছ। কত মা ঘরে দেখলাম সন্তান যেই মাত্র বেঙ্গালুর থাকি বাড়ির মধ্যে রওনা দিলাই, সারাটা রাত মায় ঘুমায় না, সারাটা রাত মায় খায় না। কত সময় বাদে বাবার কাছে যায়, কত সময় সন্তানের কাছে যায়, কত সময় মেয়ের কাছে যায়। দেখ কল করিয়া দেখ আমার সন্তানটা কোন জায়গার মধ্যে আইছে। ওই মা যেই দিন জমিন থেকে চলে যাইবা, পৃথিবীর কোনো মানুষে খবর লইত নাই, পৃথিবীর কোনো মানুষে কল করিয়া দিকার করতো নাই। ঘরের মধ্যে যখন আইবাই, তোমার স্ত্রী তোমার পকেটে দিয়ে হাতে দিয়া চাইব, তোমার আওলাদে তোমার পকেটে দিয়ে হাতে দিয়া চাইব, কিন্তু মা জননী আগে তোমার টুটে দিছে কইবা দাদু, তোমার টুটে দিয়া চাইতে বুঝা যার তুমি সারাটা রাত কোনো কিচ্ছু খাইছ না, তোমার টুটটা ভিজা হও ঠিক কিনা। কেন মার এত দরদ, এত মায়া কেন? কারণ মায়া 10 মাস 10 দিন গর্ভধারণ যে সময় করছে, ওই কষ্ট বাবা দেখছে না, আমার বইনে দেখছে না, আমার ভাইয়ে দেখছে না, একমাত্র আল্লাহ জানো হও ঠিক কিনা। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হে সন্তান হল, তোমার মা বাবার সামনে খানো যখন বৃদ্ধ হয়ে যাবা গিয়া, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবা গিয়া, তোমার মারে তোমার বাবারে বুড়ার বুড়া খুঁয়া ডাকিও না, বুড়া বেটি খুঁয়া ডাকিও না। তোমার মা বৃদ্ধ হওয়ার পরে মগজটা করা হয়ে যেতে পারে, এই সময় খানো তুমি করা হইও না, রহমতর ডানা খান্তা বিছাইয়া দিলাই। কারণ রে সন্তান, যখন তুমি ছোট ছিলাই, মাংস তোমার দাঁত নাই, মাংস চিবাইয়া খাইতে পারো না, আঙ্গুর আপেল খাইতে পারো না। দেখলাম মায়ের মুখের মধ্যে লইয়া নিজের জিব্বা দি নিজের দাঁত দিছে ভাইয়া। নারী জাতি এমন এক জাতি রে ভাই, দিল খান্তা বন নরম। যত সময় সন্তানের মুখ খানি দিছই না, অত সময় পর্যন্ত মায়ের লুকমা মুখ দে না, হৌটি কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া কইলা গো আল্লাহ, আমি মুসা আলাইহিস সালাম কইয়ার কিয়ামতের ময়দানে একজন মানুষরে প্রত্যেকজন নবী হলর লগে একজন বন্ধু বানায়া, একজন বন্ধু বানায়া আপনি নবী হলরে জান্নাত দিবাই। আমি মুসা আলাইহিস সালাম জিকার করে আর কিয়ামতের ময়দানে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বন্ধু হিসাবে কোন মানুষ জান্নাত যাইব? সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জবাব দিলা, হে নবী মুসা আলাইহিস সালাম, ওই জান্নাতের মধ্যে যখন তুমি যাইবা, তোমার লগে একজন খোসাই মানুষ, গরু খাটনেওয়ালা, উট খাটনেওয়ালা, তুম্বা খাটনেওয়ালা একজন মানুষ তোমার লগে বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গরম নবী কইলা, আল্লাহ এটা কোন ধরনের ব্যাপার? আমি এক নবী, এত গরম, আমার লোকে খোসাই ব্যস্ত যাই, তুইটা হইতে পারে না। আল্লাহ কইলা, রে নবী, আমি যে যেখান ওয়াদা করছি, যেখান ফয়সালা করছি, ইকার কোনোদিন ফাল্টিত নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা, গো আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেহেতু যে মানুষরে আমার বন্ধুটা দিবাই, ওই মানুষটারে আমার পরীক্ষা করা বড় দরকার। আল্লাহ কইলা, যাও অমুক শহরের মধ্যে গিয়া দেখবাই, ওই বন্দায় গরু দেব করে, খোসাই দেব করে। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে লইয়া
মুরব্বী মানুষ ওই বন্দার বাড়ির সামনে খানো গিয়া সালাম দিলা আল্লাহর বন্দা কইলা রে বা মুরব্বী মানুষ জীবনে তোমারে দেখলাম না পরিচয় পাইলাম না হঠাৎ তুমি কোন জায়গা থেকে আইলাই মুসা আলাইহিস সালাম তার জীবনরে তার জিন্দেগিরে তার পরিচয়ের গোপন রাখিয়া কইলা রে বাবা আমি তো এখানে মুসাফির মানুষ আইছি আজকে রাত্রে ঘন্টা যদি তোমার ঘরে থাকতে দিতায় আল্লাহর বন্দায় কইলা রে বাবা আমি তো এখন বাজানো যাই আর চলো আমার লগে বাজারো আমার বিক্রি শেষ করিয়া যখন করিয়া আইমু আমার ঘরে অবস্থান করবায় হোক সুবহানাল্লাহ খোসাই মানুষ নবী মুসা আলাইহিস সালাম লগে গেলা বেটা খোসাই ছাগল কাটিল দুম্বা কাটিল দামি মাংস আনি গুজগিলটি আর খলিঞ্জা অসুন তো অসুন লইল আগলাইল বেচা শেষ মুরব্বী মানুষ লইয়া বাড়ি আইয়া মুসা আলাইহিস সালামে খুঁজরা আমি দেখলাম আল্লাহর বন্দায় গরু আইয়া হামাইয়া আগে ছাগলের দুধ খিরাইয়া গরম করলো একজন বৃদ্ধ মানুষ বয়স্ক হইতে হইতে খোল্লায় আটুত লাগি গেছে ও মানুষ সে লামাইল ফায়খানা প্রস্রাব সফা করিয়া ওই মানুষটারে লগে লগে ওই আল্লাহর বন্দায় দুধ গরম করিয়া সন্তান দে বিবি বাচ্চারে না খাওয়াইয়া আগে ওই মুরব্বী মানুষের মুখ দিল হুক সুবহানাল্লাহ এর বাদে মাংসগুলা রান্না করিয়া মার দাঁত নাই মুরব্বী মানুষ খাইতে পারেন না ওই ব্যক্তির দাঁত দি সিবাইয়া লগে লগে মুখ তুলিয়া দিল হুক সুবহানাল্লাহ এর বাদে দেখলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দিয়ে আত তুলা মারিয়া খাই টুড্ডি কিতাকিতি লড়াই শেষ আল্লাহর বান্দা হিবাদু শেষ করিয়া মুসা আলাইহিস সালাম খেদমত করলো খাওয়া তুমি আল্লাহ জিকির করলে রে বাবাই জমিন জীবনে তোমার কোনোদিন দেখলাম না একটা বার তোমার পরিচয় এখানটা আমার দেও মুসা আলাইহিস সালাম কইলা রে বাবাই আমার পরিচয় বাদে জানবাই আগে একটা বার আমারে খোঁজাই ওদিন বাড়ির থেকে বাজার থেকে এলাই খলিঞ্জা টুমা গুদগুলটি টুমা লইয়া আয়া দেখলাম একজন বৃদ্ধ মানুষে বিছানার তাকিলাম আয়া পায়খানা প্রস্তাব সফা করিয়া সুন্দর করিয়া আগে দরুর দুধ গরম করিয়া দুধ ফুটাইন খাওয়াইয়া দিলাই 2 নম্বরে দেখলাম ওই মাংসের টুমা খানে রান্না বান্না করিয়া তুমি না খাইয়া দেখলাম ওই বৃদ্ধ মানুষের দাঁত দিয়ে সিবাইয়া খাইতে পারোই না দেখলাম তোমার দাঁত দিয়া তুমি সিবাইয়া দিয়া মুখ দিয়া দিলাই এরপরে দেখলাম ওই বৃদ্ধ মানুষের হাত খান তুলা মারিয়া কই খিতায় খান টুট লড়াইলা ওই মানুষজনের পরিচয়টা একটাবার আমার দেও চাই আল্লাহর বন্দায় আল্লাহর দাতর কসম খাইয়া কইল মুরব্বী মানুষ এই দ্বিতীয় কেউ নাই এই দ্বিতীয় কোনো মহিলা নাই এই নইলা আমার জনম দুঃখিনী মা হও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কইলা রে বাবাই বুঝলাম তোমার মারে তুমি মাংসের টুমা খানান কোন খানে সিবাই খাবাইলাই আল্লাহর বান্দা কইলা রে মুসা আলাইহিস সালাম ও আল্লাহর মুরব্বী বেটা আমি যখন ছোট ছিলাম আমার দাঁত আসলো না আমার জিহ্বা ছোট ছোট আসলো আমার মা দেখতাম নিতে মাংস না খাইয়া কান দাঁত দিয়া সিবাইয়া আবার মুখের মধ্যে দিয়া দিতা এই যে আমার মার মুখের মধ্যে দাঁত নাই আমি সন্তানে কিভাবে মারে তুইয়া মুখের মধ্যে মাংসের টুমা খান্ডু খাই তাই আমি সন্তানে আমার মারে তুইয়া ওই মাংসের টুমা খানটা মুখের মধ্যে দিতাম পারছি না আমার দাঁত দ্বারা সিবাইয়া আমার মায়ের মুখের মধ্যে মাংসের টুমা দিলাম সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দা বুঝলাম কিন্তু দেখলাম লাস্ট মুহূর্তে তোমার মায় আর তুলা মারিয়া টুট ওখান লড়াইয়া কি একটা জিনিস কইলা ওখান তো একটা বার্তা হোসাইন ও সবাই এখানে আল্লাহর বান্দা কইলে বাবা আল্লাহর বান্দা আবার মা আর তুলা মারিয়া কইলা আল্লাহ আমার সন্তান এত খেদমত করে এত হেফাজত এত মেহনত আমার তোলে করে আমি মুরব্বী মায় কোনো কিছু দেওয়ার মতো নাই আমি মা তুলা মারি তোমার কাছে কইয়ার আমার সন্তান গুতা খাল কিয়ামতের ময়দান যেদিন মোর জীবনে দয়াল ওদিন খান ই জবানার জলিলুল কদর নবী ই জবানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমার ফুয়া করে আপনি জান্নাত দিও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলাইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা ধরে কইল আল্লাহ ও মেরে রব্বুল আলামিন আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম বড় গুনাহ করছি রে দয়াল আপনি সব কিছু করতে পারো এই যে খোসাই বন্ধু আমার বন্ধু বানাইলাই এর কারণ ইয়া থাকলো মার খেদমতে সুবহানাল্লাহ হে শিলডুবির মুসলমান তোমার মায়ের বিচার তোমার শাশুড়ির কাছে দিও না তোমার বাবার বিচার তোমার শ্বশুরের কাছে দিও না তুমি আজ বিপদে পড়ো তোমার স্ত্রী তোমারে ফালাইয়া যাইব গিয়া তোমার শ্বশুর শাশুড়িয়া তোমারে ফালাইয়া যাইব
মগর মা আর বাবা জীবনে ফেলাইতে নাই হৌটি কিনা যে সন্তানের মা নাই আইজ যদি করোর মধ্যে গিয়া বাড়ির মধ্যে গিয়া মা মা হইয়া চিৎকার দিলাও আল্লাহর জাতর কসম খাইয়া খোয়ার ওই মাটা যদি ঘরের মধ্যে জীবিত না তখন দে ভাই মায়ের জীবনে জবাব দিতে নাই হৌটি কিনা তাই জমা জমিন আসেন যাও ওখানে গিয়ে মায়ের কদম ধরিয়া মা চাও যদি কোনো ভুল করিয়া থাকো কারণ মা হইলা শান্তির জায়গা বাবা হইয়া থাকলা আপনার মাথার ছায়া মা যদি চলে যায় বাবাটা যদি জমিন থাকি চলে যায় পৃথিবীর কোনো মানুষের দোয়ায় তোমার কামিয়াবি দিতে পারতো না হৌটি কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবার এমন ভাবে দয়া করো আমার মা বাবার এমন ভাবে মায়া করো যে মা বাবা জমিন আমি ছোটবেলা থাকার পরে আমার মা আমারে কুলো লইয়া যেভাবে মায়া নজর দিয়া খোবালো চুমা খায়া উনার আসলের মধ্যে জায়গা দিয়েছিলেন আমি আওলাদে দোয়া করি আড্ডে দয়াল আবার মা বাবা জমিন থেকে চলে গেছেন আমার বাবা জমিন থেকে চলে গেছেন ওদের জন্য আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার আপনার রহমতের কুলো জায়গা দেও সুবহানাল্লাহ কারণ মায়ের মতো মা কেউ নিতে পারে না আবার মা জমিন থেকে চলে গেলে বাবা যদি আরো 10টা বিয়া করেন আবার মায়ের মর্যাদা কোনো মানুষে দিতে পারতো না হৌটি কিনা তাই মারে কষ্ট দিও না সুন্দর স্ত্রী ভাইয়া কোনো সময় মারে কষ্ট দিও না সুন্দর স্ত্রী ভাইয়া কোনো সময় বাবারে কষ্ট দিও না হে শিলডুবির মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যদি জমিন ইজ্জত চাও জমিন যদি লম্বা হায়াত চাও জমিন যদি লম্বা রিজেক চাও সম্মানিত জিন্দেগি চাও তাহলে মা বাবার খিদমত করো যদি মা বাবা কবরের মধ্যে চলে যায় দাও ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়িয়া কবরের দরখানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা আল হাকুম থেকে একবার পড়িয়া আল্লাহর সামনে হাত তুলে করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার লাগে দোয়া করিয়া যাও আজ হইয়া যায় আর পৃথিবীর মধ্যে পরীক্ষা করিয়া দেখিলিও তোমার মার মতো আপন তোমার বাবার মতো আপন পৃথিবীর কোনো মানুষ নাই হৌটি কিনা তাই মা বাবার কষ্ট দিও না এরা নিয়ামত ওরা চলে গেলে তুমি ধ্বংস রে ভাই আজ আমার কোথাও হইয়ার বেঠাগুল্লা খান জমিন গুড়িয়ার এত শত্রু পিছনে এরপরেও কামিয়াবি আল্লাহ এদের মা বাবার দোয়া মা বাবার দোয়া বিহীন কোনো সন্তান কামিয়াব হইতে পারে না হৌ সুবহানাল্লাহ এই প্রতিজন মানুষে মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ খেদমত করবো ইনশাআল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 8 বছরের সন্তান উনার মা উনার জন্মের পরে জমিন থেকে চলে গেলেন উনার বাবা ছোট্ট বাচ্চা মানুষ উনার বাবা যখন আপনার জমিনের মধ্যে ছিল বশীরের মা জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরে উনার বাবা উনার লালন পালন জমিনের মধ্যে করিয়া উনার মেহনত মুজাহিদা করিয়া মানুষ বানায়া জমিনের মধ্যে লালন পালন করলা সুবহানাল্লাহ হঠাৎ একদিন দেখলাম উনার বাবা বাড়িতে নাই মসজিদে নববীর মধ্যে গিয়া খবর লইয়া দেখলা উনার বাবা জিহাদের মধ্যে চলে গেলেন বাশিরের সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলাইয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি বাশিরে হয়ে যাই আর আমার মা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন জীবনে মায়ের হাতের এক লুকমা খালি মুখ দেয় নাই এই যে আমার বাবা জিহাদের মধ্যে চলে গেলেন যদি আমি বাশিরে আমার বাবা জমিনের মধ্যে না পাই আমি বাশিরের দিন দেখি বেকার হই দিব নাউযুবিল্লাহ হঠাৎ একদিন খবর পাইলা হযরতে বাশিরে ওই মদিনার গল্লির মধ্যে জিহাদের মানুষগুলা ঢুকলা জিহাদের কাফিলাগুলা ঢুকলা ভাবতে ভাবতে মনে করলা উনার বাবাও জিহাদ থেকে চলে এসেছেন মদিনার প্রথম গল্লির মধ্যে গেলা গিয়া দেখলা উনার বাবার কোনো সন্তান নাই সঙ্গে সঙ্গে মন বেজার করিয়া কইলা হয়তো ই গল্লি বানায়া দ্বিতীয় রাস্তা বাইতে পারেন সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর গল্লির মধ্যে গেলা ই কাফিলার মধ্যে হযরতে বাশিরে তান বাবারে ফাইলা না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাটির মধ্যে গোড়াগড়ি করিয়া এমন দিলে চিৎকার দিয়া কইলা গল্লা আমি বাসিরর মা জমিন থেকে চলে গেলেন জীবনে মায়ের আদর কি জিনিস জীবনে পাইলাম না আইজ আমার বাবাও জমিন থেকে চলে গেলেন যে বাবা আমার বিছানার মধ্যে ঘুমাইথা যে বাবা মায়ের আদর যত্ন করি আমার মুখ খালি দিথা আইজ বাবাও জমিন থেকে চলে গেলেন আমি বাসিরর জিন্দেগি খান কেমন করে খাটাইতাম এই কথা কইয়া জমিনের মধ্যে চিৎকার আর চিৎকার যে সময় কান্না শুরু করলা ওই সময় খানো পিছনে আওয়াজ পাওয়া যায় একজন মানুষের নড়াচড়া চোখ ফিরাইয়া দেখলা তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল মারি উঠিয়া নবীজির হাত মুবারকের মধ্যে ধরিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি বড় এতিম আমার মা জমিন থেকে চলে গেলেন আমার বাবাও জমিন থেকে চলে গেলেন আমি বাসিরর মাও নাই বাবাও নাই ওই জমিনের মধ্যে বড় এতিম হইলাম গো নবী আইজ থাকি কোনো মানুষ আমি বাসিরর মুখ এক লুকমা তুলিয়া কোনো মানুষ আমারে খাওয়াইতো নাই আমি বাসিতে গোসল দেবাইয়া গরম পানি করিয়া আমি বাসিতে জীবনে কোনো মানুষে গোসল করাইতো নাই নবী আমার মতো এতিম মদিনার জমিন খেও নাই আবার নবী আঞ্জা করি ধরিয়া বাসির কপাল চুমা খাইয়া কইলা বাসির হে বাসির আমি নবী যে তোমার খয়ার আমি নবী তোমার মতো এতিম আমি নবীজির বাবা জমিন থেকে জন্মগ্রহণের আগে চলে গেছেন আবার মা 6 বছর বয়স আমার বাবা জমিনে চলে গেছেন আমি নবী যে খয়ার দে বাসির আর তুমি কান্দিও না আমি নবীজি আজ থাকি তোমার বাবার দায়িত্ব ওই জমিন পালন করিয়া যাই সুবহানাল্লাহ হযরতে বাসিরে কইলা কে নবী দুনিয়ার জমিনে যখন বড় হইলাম জীবনে তো কোনোদিন মায়ের আদর পাইলাম না জীবনে মায়ের কুলের মধ্যে জীবনে ঘুমাইলাম না আজকে তো আমার বাবাও চলে গেলেন যে বাবা এত আদর যত্ন করিয়া ওই জমিন আমার মানুষ বানাইয়া থইয়া গেলা আইজ তো আমার বাবা নাই ওই মানুষের রাস্তা বা যখন আঁকিমু মানুষে আমার এতিম হইয়া ডাক দিলাইব যখন বাজারের মধ্যে যাইমু মানুষে আমার মিসকিন হইব গো নবী আমার নবী কইলা রে বাসির আর তুমি কান্দিও না আমার হাতের মধ্যে ধরো নবী যে সঙ্গে সঙ্গে বাসিতে কুলো লইয়া ঘরের মধ্যে গিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ডাক দিয়া কইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছেলে সন্তানের বাবা আজ থেকে আমি নবী আর তুমি আয়েশা হইয়া দেখলা ওই ছেলের মা সুবহানাল্লাহ যার মা নাই হে সন্তান হল তোমার মার লোকে জীবনে কোনোদিন ব্যবহার করিও না খারাপ কোনো আচরণ করিও না মায়ের বদদুয়া যদি জমিনও ফাইলাও বাবার বদদুয়া যদি জমিনও ফাইলাও পৃথিবীর কোনো অলি নাই কোনো বুজুর্গ নাই কোনো পীর নাই 100% আল্লাহর কসম খাইয়া খয়ার 100% আল্লাহর কসম খাইয়া খয়ার তোমার মা যদি তোমারে বদদুয়া দিলেন তোমার বাবা যদি তোমারে বদদুয়া দিলেন পৃথিবীর কোনো মুফতি নাই কোনো মুহাদ্দিস নাই কোনো মুফাসসির নাই কোনো শেখুল হাদিস পর্যন্ত নাই এমনকি শেখুল ইসলাম পর্যন্ত নাই এমনকি মক্কাতুল মুকাররমার ইমামেও যদি দোয়া করেন আর তোমার মা যদি তোমারে বদদুয়া দিলেন পৃথিবীর কোনো আলিমের দোয়ারে আল্লাহ গ্রহণ করতো না তোমার মার বদদুয়া গ্রহণ করব নাউযুবিল্লাহ তাই মা বাবার লাগি দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ ও দেখি চাই কোন ভাই আসো মা বাবার রুয়ার উপরে 10,000 কোটি খাতাম ফার্মু দেখি চাই সর্বপ্রথম কোন ভাই আসরি আমার মা বাবা কবর তৈয়া আছে আমি 10,000 কোটি খা দিব এখন ফারি না বাতিতাম ফার্মু মসজিদও দিতাম আল্লাহর ঘর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা